লাগে আমি প্রায় জলসাত হই আমরা মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব শুধু ওখান তারা মনে করে যে মসজিদ ওখানে কিলা টাইলস লাগাইতাম বালা বিল্ডিং ভাঙ্গিয়া আরসিসি বানাইতাম দামর টাইলস লাগাইতাম এসি লাগাইতাম মোল্লার বেতন যত সিভিয়া দেওয়া যায় অত বালা ও আমরা এই বর্তমান বরাখর মসজিদ কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টের মানে দায়িত্ব তাইতেন মনে করেন ওখান কিন্তু শরীয়ত সম্মত এক কমিটির দায়িত্ব হইল এই হামসায়াত যদি কোনো মানুষ বেমার পড়ে চিকিৎসার অভাবে মারা যায় তো কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব হইল তাই হামসায়া লইয়া টেকা তুলিয়া এই মানুষের চিকিৎসার ব্যবস্থা করিয়ে দেওয়া এই হামসায়াত যদি কোনো উপযুক্ত ছেলে আর মেয়ের বিবাহ হয় না পরবর্তীতে এরা বিবাহ না করতে গিয়া গুণা করে তে কমিটির দায়িত্ব হইল যে তাই এলাকা লইয়া যেহেতু এই হামসায়ার জিম্মাদার তাই দুইজন সেক্রেটারি অ্যান্ড প্রেসিডেন্ট এলাকা লইয়া কিতার লাগি বিয়া হয় না খেনে হয় না জিনিসকে বুঝিয়া এদের বিবাহর ব্যবস্থা করিয়া দেওয়া আমরা দিলাম করি খালি মোল্লা না হইল খালি বিদায় দেওয়া মোল্লা মেহরা বখারা হয় কিলা ওখান দেখা এখানে কমিটির দায়িত্ব নাই কিন্তু হয় কমিটিটা পালন করে নাই এখন কমিটি দিতা সিস্টেম নাই এখন খালি ওলা বালা বালা মসজিদ বাঙ্গিথা আর ওয়াজ ঘরা কুয়া খাই আমরা আনক কুয়া নিয়ে খাই চান্দা করে খাই টাইস লাগা কুয়া ওখান বাঙ্গি আরসিসি বানা কুয়া ইদোলা অত গরি হামসায়াত মনে হয় বহুত নাই আছেন এই হামসায়াত তো বহুত মানুষের গরো কিবা চালক তুই ভানি পড়ে এখন আমার মাথা বেজার হইবা না আমি ঠান মাটি এই সমাজে ইনসাফ নাই এই সমাজেও মানুষত্ব মানবতা নাই আছে শুধু স্বার্থ স্বার্থ উদ্ধার হওয়ার বাদে আপনারা এটা মারি ফেলাও এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল সমাজ ঠিক করতে হইলে কোনো কোনো সময় কিছু পদক্ষেপ নেওয়া জরুরি আমরা এক হামসায়াত আজকে যত নোংরামি চলে বেহায়ামি চলে মসজিদের সেক্রেটারিও মাতই না প্রেসিডেন্টও মাতই না ইমাম সাহেব মারতে পারেন না চাকরির দরে কারণ যে মসজিদের মেসাবে বড় ভাইয়া সেক্রেটারির বিরুদ্ধে মাতিতা এই সেক্রেটারিকেও সুদ খায় যে মসজিদের ইমামের প্রেসিডেন্টের বিরুদ্ধে মাতিতা এই মসজিদের প্রেসিডেন্টেও জিনা করে তার ভুয়া জিনা করে তার মাত্র খানো বেটায় মাত্রে তো মোল্লা বেটা চাকরি গুলো করে বাড়িতে দৌড়াও আর এমন এক চাকরি তো বিনা মরে তালাক দেওয়া যায় খাজিরও দরকার নাই উকিলেরও দরকার নাই তালাক তো তালাক এর লাগে কোনো কোনো সময় এলাকারে ঠিক করতে গিয়া হামসায়া ঠিক করতে গিয়ে আমরা কিছু পদক্ষেপ নিতাম যেটা শরীয়ত সম্মত হয় এই সমাজও মানুষের নোংরামি বেশ করে ইয়ং জেনারেশন যুব সমাজে দিন বালা পান না এখনো প্রায় যুবকে কিছু সংখ্যক বালা পাইলেও তারা কিছু পান না তারা লাগি খেলা বড় হয়ে গেছে তারা লাগি গান বড় হয়ে গেছে তারা লাগি নারী জাতি আতদরি আঠা বড় হয়ে গেছে তারা লাগিয়ে সমাজ কুকীর্তিটা ভালো হয়ে গেছে লিখি তারা বুঝাইতে সময় কোনো সময় আমরা কোরআন হাদিস দ্বারা না হইলেও বিশ্ব নবী ফরমায় তোমার শক্তি প্রয়োগ করুক তুমি শক্তি দ্বারা বাধা দাও শক্তি প্রয়োগ করিয়াও যদি না হয় তো তারা সমাজে ইগনোর করুক কুয়া ঘৃণা করুক মানে নফরত করুন অর্থাৎ এক কথায় সমাজ থেকে বহিষ্কার করুন কিন্তু আমরা এই এলাকাত ই হামসায়াত নাই গোটা বরাকো আমি প্রায় জায়গা ঘুরিয়েছি তো আল্লাহ নিশ্চয় কোনো জায়গা বাকি রয়েছে না প্রায় হামসায়াত এক গড়ি করেন খালি মেসাবর করেন নামাজ পড়া ওখান বলা নি ভাই তোমার এক গড়ি করলাম তুমি মসজিদর মেসাবর করে নামাজ পড়িও না কিন্তু যারা তার এক গড়ি করলাম যে এক গড়ি হইলেও হে যদি এখন সাইড টেঙ্গিয়ে হুতায় না ও যারা এক গড়ি করছেন এরা দেখবা তার বাড়ির সামনের খাতারা বইয়া খাইতরা গরু সিনার হাড্ডি হাসাও নানি ভাই তো এই সমাজ আর ঠিক হইব মাতন না কেন না আগে ছেলে আর মেয়ে কোনো ছেলে যদি কোনো মেয়েরে আগে বাগাইয়া লইয়া যাইত আপনার বাগাইয়া হইনি না পালিয়া হইন আচ্ছা তা ভদ্রতাও বলা পালিয়েও বলা বাগাইয়ার খাম নাই তখন এলাকা আলায় হামসায়া আলায় মহল্লা তানিয়া জিকার উচার করিয়া দূরা মারতা না দূরা মারলে ওখান বুঝতো এলাকার অন্যান্য যুবক আর যুবতী আল্লাহ আমরা যদি নেক্সট টাইম ইতা করিতে আমরা ওলা হামসায়ার সামনে নিয়া গোটা এলাকার সামনে নিয়ে আমার বাপরে বেজ্জত করবা মারে করবা আমারে করবা তখন হে ই কর্ম করতে হাজারবার চিন্তা করতো না নি ভাই কিন্তু এখন কুর জমানার দূর আমার অন্য
আরে মাথুন না খেনে আবার মা তো আপনারা বুঝতে পারতেন এখন কোন হামসায়া কেউ দূরা মারেনি তে এখন হোক কসাই দূরা মারা বন্ধু লেখে হইয়া দিছে তে এখন অপকর্ম কমতো না বাড়িত কারণ হে বাগাইয়া লইয়া গিয়া দেশে দূরিতা কিচ্ছু নাই তে হগেও লইয়া দাও ও লগরকেও বাগাইয়া লইয়া দাও এর লাগি সমাজে এখন ইটা নাই কারণ ঠেলাওয়ালা রিক্সাওয়ালার ফুয়া যদি এরকম কোনো অমান্য অন্যায় জমিন করিলায় শরীয়ত বিরোধী কার্যকলাপ করিলায় তে গাঁৱৰ সব খেটখাটা মুরব্বী থাকি লইয়া মুসালাইন থাকি লইয়া সারা মসজিদও গরম হয়ে যায় তারে জুতার মালা দিয়া যদি এক রিক্সাওয়ালার ফুয়া ঠেলাওয়ালার ফুয়া দিন মজুরের ফুয়া কোনো খালি শুধু ফোনও পাই নাই বা কোনো মেয়ের লোকে আটাত পাই নাই তো অন্তা কি করে জুতার মালা দিয়া চাইবা আলগাবুর মতো ঘুরাইতায় আর ও জায়গায় যদি মসজিদের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট বা গাঁৱৰ কোনো গণ্যমান্য ব্যক্তি বা কোনো পয়সাওয়ালার ফুয়ায় যদি মূর্তাউনির তল ভারিয়া তুয়া করিলায় এর বাদেও হয় মাথেনি সেনে কবি ইটার ভালাওয়া দেওয়া এটা ইয়ং ভ্যান ছেড়াছে বই লইব ও হইল আমরা সমাজ এর লাগে এই সমাজের মানবতা দেন ইনসাফ দেন ইসলাম আইসে ইনসাফ কায়েম করবার লাগিয়া ইসলাম আইসে মানবতা প্রতিষ্ঠিত করবার লাগিয়া ইসলাম আইসে মানব এবং মানব সভ্যতার ইজ্জত আর সতীত্ব রক্ষা করবার লাগিয়া জোরে হোক সুবহানাল্লাহ ইসলাম আসে নাই খেয়রর সতীত্ব ইজ্জতর ক্ষতি করুক নষ্ট করুক আসে নাই মানবতা মাইর খাও ইসলাম এসেছে মানবতার সতীত্ব রক্ষা করবার লাগে তোমরা যে মসজিদ দুনিয়ার সবচাইতে দামি কর মসজিদর মিম্বর ও জায়গাত মেসাবর মুখ ঠেলা মারিয়া রাখছি আমরা যে মেসাব কবরদার ইতাবে এভারে ওয়াজ করিও না আমরা মানুষের প্রায় জায়গা টুকা দিলায় ইনশাআল্লাহ আমি যাবি চাই না এখন থেকে সারিয়া মাতিছি না আর মারতাম না ওয়াজ কমুক আমার তো ওয়াজ বিজনেস নাই আমার আল্লাহ জমিনও দিবার 6 মাস আগে রিজেক্ট দিলাইছে আমি খাইমু এমনি হয়তো খাইতাম আসলাম মাংস দিয়া খাইমু ডাইল দিয়া তেব তো আলহামদুলিল্লাহ ফেটি লিভার তো কমবো না নি ভাই ই বেঠিনতে বিসমিল্লাহর যাতে দে অত তেল দেনি তেলটা কি তো বাঁচিলাম না লাগে বেচার হইবা না আমি প্রায় জলসা তখন কই যে প্রতিটা মাসাজিদর মিম্বরগুলো আপনারা আজাদ করুন এই মিম্বর থেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বাণী পৌঁছাইছেন বুক ফুলাইয়া মানব জাতির আজাদি দিয়েছেন ও মিম্বর থাকিয়া এই দোয়াই ও মিম্বর প্রায় মসজিদর ইমাম অকলরে মুখ থালা লাগিয়ে তো হয়ে গেছে এলাকায় ইমাম অকলে তার গুরু দায়িত্ব আদায় করতে পারেন না একদিকে নম্বর 2 সবাই মুক্তব হরুতারে ফোরানি যে জায়গা ফরদে আইন ও জায়গা তো মেসা বকল রাত বন করি তো হয়ে গেছে হরুতারে মারিও না এখন কি মোল্লা ডরানাতে জীবনে ফরিবনি মাথুন না কেনে না ইলা অত জায়গা আছে বরাক বলি মেসাবে বাড়িয়ে গো মারিয়া ধান বাঁচিছে না বেটা বাড়িত না তাহলে বেটি হাড়ি ঘন্টি মারিয়া আইছে মোল্লার বিচার করাত আইছে না তো ই হরুতায় যে হরুতারে মেসাবে মারার বাদে বাফে আইসলা মেসাবর গেছে ফিঠাত মায় আইসলা মেসাবরে গালি দেওয়াত ই হরুতা বড় হইয়ালে মা বাপরে সালাম দিব না মুগুর দিয়ে বেড়াইব পাতই না হ্যাঁ আইক্যাওয়ালা বাস দিয়ে বেড়াইব ঠেড়া করিয়ে না সরহ হইয়া তুই কারণ আপনি যেটা 20 বছর আগে তারা শিক্ষা দিয়েছিল ওটা হ্যাঁ মাইন্ডর আস এলাকে মুরব্বী হল জোয়ান হল বেজার হইবা না এই সমাজের দিনের দরকার আমরা দিন ইসলাম ছাড়া কোনো মানুষ উন্নত যেতে পারতো না এলাকি কিছু জিনিস আকল দিয়া বুঝবা কোরআন হাদিস ছাড়াও কোনো সময় কিয়াসের মাসলা দিয়ে বুঝবা যে আল্লাহ দিন আমরা কিতার লাগি দিল ভাই মেসা বকলোর লগে আমরা কতটুকু কিতা করিয়া এর লাগি প্রায় মাসাজিদের ইমাম বকলোর বেতন হল 5,000 4,000 6,000 আর দিয়াও হইবা নেকা মেসা বরকত ও দুনিয়ার হাবুগুলির চোখ মোল্লার ফকেটও পড়ে আর কোনো গুরু চোখ পড়ে না হে 30,000 40,000 খামাতে হয় টাটা উড়ি গেছে হয় বিয়ানে রুজি করলে বিয়ালে হাত খালি হয়ে যায় আর মোল্লা আসতাম আসে ও রুজি করলো টেকা পাওয়া আর কিন্তু সারা দুনিয়ার কোথায় গেছে এর লাগিয়া দারুল উলুম দেওবন্দ ফারির মহারাষ্ট্রের এমপি আসলা ইসমাইল কাসিমি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া
ও তাই কইসলা এখন নসিহত अगर किसी मस्जिद के इमाम की वेतन सैलरी या तोहफा 5 या 7,000 की नीचे हो तो उस मोहल्ले की इमाम के पीछे उस मोहल्ले की मुक्तदियों के लिए नमाज पढ़ना दुरुस्त नहीं होगा। এখন আমরা মেসাবকলর বেতন 4,000 5,000 আর চাউলের খেতে 40 টাকা পেঁয়াজের খেতে 70 টাকা ওগুলিন তুই এখন মারিয়া দেখো মোল্লার করে পরিবার চলতো কিলা একমাত্র সর্ব মেসাবরে বিয়া দেওয়া বাদ দিলাও জরুরত নাই ডাল ভালো নাই বেটিও নাই বেটা একলা থাক ঠিকা না দিলেও সে ওর না নিব মেসাবকলে বিয়া করা বাদ দেও তো 5,000 চলবো মহিদুর টিফিন খাইলায় খতম করিয়া পকেট খরচা বাড়িলে বেতনও লাগবে আল্লাহর হাওলা ওইব না নি ভাই মাথইন না এখন আবিয়াতি মোল্লার করে নামাজ পড়তে সমস্যা হ্যাঁ কিন্তু রমজান মাস হওয়ার বাদে থেরাবির খতম দেতায় ফোরাই দে হাবির চা হল ইতা বিয়াতি না বিয়াতি ইতা মনে করে স্যার বিয়া করি আইন থেরাবি ফোরানি হ্যাঁ খালি ইমাম রাখতে হে আল্লাহ না বিয়াতি নিতে তো হইতো নাই হ্যাঁ আর থেরাবির হাবির চাপ রাখতে কি তাহলে স্যার বিয়া করি আইনি রমজানো না কোনটাকে বিয়া করি এক মাসের লাগির বা তুই না আর বউতা বেজার হইয়া না মুরব্বী হল আফসোস লাগে সমাজের কিছু জিনিস আমরা পর্যবেক্ষণ করি আপনারা আমার গাইলাইন তো রিবেটা আউরি মাত্র এখানে আউরি নাই রে ভাই সমাজে বহুত আমি পর্যবেক্ষণ করিয়া চলি এর লাগে এই হরুতা মানুষ বানাইতে হইলে ফয়লা মা বাপর দায়িত্ব আদায় করা লাগে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মুসলমান ফ্যামিলি যদি কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান যদি জমিনের মধ্যে জন্মগ্রহণ করিলায় বিশ্বনবী বলেন বাবার দায়িত্ব হলো সর্বপ্রথম ডাইনোর খানোর মধ্যে আজান দেওয়া আর বাম খানোর মধ্যে একামত দেওয়া এটা হইয়া থাকলো আমি নবীর সুন্নত সুবহানাল্লাহ। এতে তোমার সন্তান হসপিটালে জন্ম নেওক রাস্তাঘাটে জন্ম নেওক বাড়ি ঘরের মধ্যে জন্ম নেওক না কেন আমি নবী হইয়ার তুমি বাবা যদি আজান দিতে না পারো যে মুসলমানে আজান দেওয়া জানে তারা দিয়া নাইল তোমার ছেলের ডাইনোর খানোর মধ্যে আজান দেওয়াও আর বাম খানোর মধ্যে একামত দেওয়াও কারণ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত হইয়া থাকলো আওলাদ হলরে সর্বপ্রথম আল্লাহর আজান গুতা শুনাইয়া দেওয়া আমি নবীর সুন্নত সুবহানাল্লাহ। আজান দেননি প্রায় করে দিন না কিছু ডাক্তারও হল আছেন সারা নাই হ্যাঁ সিজারে ই জমানার তো সিজার বেশি ঠেকালু কিতা করে দেখাই তকলে সবে নাই সব ডাক্তারের কথা খুঁজান না কিছু ডাক্তারও হল আছেন এখন তো মসজিদ আর মাদ্রাসা থেকে প্রাইভেট স্কুলের অভাব নাই হাসানি ভাই শিক্ষা নাই ব্যবসা কিতা ভাই ব্যবসা এখন শিক্ষা রয়েছে না রয়েছেন মানে এখন হইলো ব্যবসা তোমার ভুয়া ভর্তি করো আর আমিও তারা চাপ দিলাম ওলা ফড়ি ভাই আস্তা আলগাপুর সমষ্টি মাঝে আমার স্কুলে নাম করতো স্টার মার্কে লেটার মার্কে তুমি ভাস করতায় মানুষে আমার বাহ বাহ ওয়াহ ওয়াহ দিত ও ওখানে এর লাগে ইগুফরিয়া মাস্টার হইল মানুষত্ব ভাবরিলায় ইগুফরিয়া ইঞ্জিন হইল মানবতা ভাবরিলায় ইগুফরিয়া ডাক্তার হইল ওইকে সব দুনিয়ার মায়া মহব্বত ভাবরিলায় যে সময় রুগী অপারেশন হওয়াত লাগে গরু বস খাটে না কিন্তু হেও কইতে পারে আমি 2018 ইংরেজি শিলচার গুঙ্গুর মেডিকেলে রুগী লইয়া গেলাম ফিস ফরিয়া জ্বলি গেছে তৈও ফাও জ্বলন্ত ফিস গরম ফিস ও দেখলাম ডাক্তারে খালে রুগী মরি যা এর বাদেও ডাক্তারে আমি দেখলাম হেমানুল্লাহ খালি গরু বসিলেন সামলা টানের খাটা বাদ দিয়া বাদে গরম হইলাম আমি হিন্দিভাষী মানুষ মেডিকেল পড়িতরা তো শিলচার তুই পুরা ডাক্তার নেই তুই মানুষ নেই তর্ক করলাম সেই সময় জাবিরটাও বলা হরি কেউ চিনে না ভাইরাল নাই তো গরম হইলাম 2-3 জনে হলে কিতো হয়েছে মেসা পুরো হুনে ওলা তো ওলা কিছু ডাক্তারও খোলাছেন হওয়া যায় ইটা ওদের নেশাত খালি বালা ফাঁস মার্ক ফাইতা করিয়া ই নেশাত করিয়া মানুষ তো হবে অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি যখন সন্তানের বাবা হইবাই তুমি মা যখন সন্তানের মা হইবাই
জমিনের সর্বপ্রথম ডাইনর খানের মধ্যে আদান আর বাম খানের মধ্যে একামত হুনাইয়া দেও। আর 2 নম্বরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার তোমার সন্তান রে জমিনের মধ্যে যখন 7 দিন বয়স হইব 21 দিনের ভিতরে জমিন এখন আকিকা তুমি আদায় করিয়া দিয়া যাইও। যদি আকিকা দেওয়ার যদি নগদ তোমার ক্যাপাসিটি না থাকে, মুফাসসিরে কেরামগণ বলেন সারা বছরের ভিতরে যে কোনো দিন আকিকা তুমি আদায় করলে এই আকিকা জমিন আদায় হইব। সুবহানাল্লাহ। নাম্বার 3 মুফাসসিরে কেরামগণ বলেন আপনার এলাকার মধ্যে যদি আলিম মখল থাকেন, তাহাজ্জুদকারী মানুষ থাকেন, বাজার থেকে একটা খাজুর লইয়া আপনি আলিম মখলর দ্বারস্থ কুয়া আর ও খাজুর কুয়া নিয়া আলিম মখলর দোকান দিয়ে সিবাইয়া খাজুরের মধ্যে যে লালাগুলা ফাইবায়, যে রসগুলা তুমি ফাইবায়, ও রস দিয়া দুনিয়ার পানি দিয়া আপনার সন্তানের টুট বিজাইবার আগে আপনি খাজুরের রস দিয়া টুটুকুন বিজাইয়া দেও। সুবহানাল্লাহ। খাজুরের রস মিঠা, খাজুরের রস মিঠা, খাজুর খাইলে মানুষের ব্রেইন বালা হয়। আমরা আল্লাহ একটা ব্রেইন দিছে, স্মরণ শক্তির একটা বাল্ব দিছে আল্লাহ। এটা ফিউজ হইতো না করিয়া সর্বপ্রথম খাজুর ইউজ করা হয়। অর্থাৎ মিষ্টি খাওয়া সুন্নত, মিঠা খাজুর খাওয়াও সুন্নত। অগু শয়তানে ফাংশন নষ্ট করাইতো না করিয়া আপনি খাজুরের রস দিয়া টুটকিরা খুয়া। আরেক কথা সুদাও আজ করিও না বুঝবাই, মাঝে মাঝে হরুতা কমিন্দি করুন নানি ইথরি এটা চলেনি, চলেনি তা ওইটা চলবো। সিলটি তো যেন সিলটি মুসলমান আসইন, জৈন্তাগুড়ি মুসলমান আসইনি, ওইটা চলে। হ্যাঁ, তো হরুতা কমিন্দি হলে মুরব্বী হলে কই নানি ইয়া আল্লাহ ইগো তো আকাটা হরুতা খান্তা কি আইলো, ইগুর জন্মর বাদে মনে হয় খাজুর দিছই না থেথই দিলাইছো, কই নানি মানুষ ব্যবহার খান। নাম্বার 4 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল তোমার সন্তানের নাম ওখান তুমি রাখতে সময় নিজর থাকি রাখিও না। তোমার এলাকার মধ্যে আলিম মখল ফাইবায়, আলিম মখল দ্বারস্থ হইয়া গিয়া তোমার খুশির সংবাদ ওখান মেসাবে শোনাও। আর নাম ওখান রাখতে সময় আলিম মখলর দ্বারা নাম ওখান রাখো, যাহাতে নাম খান কোরআন হাদিস মুআফিক হয়, ইসলামিক নাম খানটা জমিনের মধ্যে হয়ে যায়। কারণ ওলা নাম রাখিও, সে নামর কারণে তোমার হরুতার চরিত্র সুন্দর হয়, তোমার আওলাদর আখলাক সুন্দর হয়, চেহারা ওখানে সুন্দর হয়, ফেস কাটিং ওখান জমিনের মধ্যে সুন্দর হয়। আর তোমার আওলাদর নাম যদি কোরআন হাদিস ভিত্তিক হয়ে যায়, কিয়ামতের ময়দান ও আওলাদর নামর খাতিরে আল্লাহ তোমার জন্য তো দিব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম দিবার আগে একদল মানুষের নাম আমল খান আল্লাহ তলব ভরাই ভরে ভাই। ও সময় ফেরেশতা কইবে আল্লাহ তোমার বন্দার জীবনে কোনো নফলে ইবাদত নাই, জীবনে কোনো ভালো আমল নাই, মগর ডায়েরির মধ্যে লেখা দেখি আর ও নাম ওখান আপনার সিফতি নাম অমুক জমানার অমুক বারা আল্লাহর একজন অলির নাম অমুক সাহাবীর নামে নাম খাদ্দা দেখা যায়। আল্লাহ লগে লগে এখন ই নামর ইজ্জতার বরকতর কারণে তারে তোমরা জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতের বাসিন্দা বানাও। সুবহানাল্লাহ। নাম রাখতে মেসা বকর তারও যাইবা। আমরা হরুতা বড় হয়ে গেলে ফুড়িগু বড় হইলে গুড়া বেটা বেবি ডাকে, নাম লেখা বেবি বেগম, বেবি শব্দর তো হরু, আন্নায় ভাইবা টিঙ্কু, আন্নায় মার্বেল, আন্নায় পটল, আন্নায় টমেটো, ও কথা না আমরা হরুতার নাম। হ্যাঁ, ইলা কোনো ওয়াজও গেলে এক এক নাম তুথাত লোয়া যায়। চান্দা করতে সময় নাম মাঝে মাঝে লোয়া হয় না, ইটা নাম আমরা তালিও দিবে লাগি দেয় লোয়াও যায়। যেরা মা বাপে খান্তা কি নাম কিন্তু ঠুকে যান চুথারাও দেন লাগে। শরীয়তে এখন নাম রাখতে আলিম মখলর দ্বারস্থ হইতা, নিজরে মহাপণ্ডিত বানাইতা না, নিজরে বড় শিক্ষিত ভাবতা না, মেসা মখলর দ্বারও গিয়া নাম রাখতা। বা ইউটিউবও সার্চ করিয়া নাম রাখা শুরু করে দিলা। ইলাও তো অনেক অ্যাপস আছে যেগুলা আহলে হতিছে বানাইয়া তৈছে, যেগুলা কাদিয়ানিয়া বানাইয়া তৈছে, যেগুলা ইসলাম বিদ্বেষী হলে বানাইয়া তৈছে। তাহলে তারা রেপসটা কি খতরা না খার রেপসটা কি খতরা, আপনি তো নিজেও জানেন। কারণ এখন তো ওলাও চলে, এখন বহুত ইউটিউব অনলাইনও খোলা ছই, এটা এমন আনুকা ফতুয়া সমাজে বার করছই যে ফতুয়ার কারণে মানুষ বিভ্রান্ত হইত। ওইকে খাইলে আমি দেখলাম ফতুয়া দিলাইল বেটারে তার কাগজ এখান দিয়া কইলাম কৌসাই মুফতি সাহ যে ব্যাংক যে টেকা দেখুন তৈমু আর তোয়ার বাদে যে টেকা দেখুন বাড়ে আপনারা ইন্টারেস্ট হইন, ইংরেজিতে ডিজিটাল নাম, যে এই টেকা এখন মুসলমানের লাগে খাওয়া যাইতেছে নি,
বেটা ফতুয়া দিলাইলো নামর ঘরে মুফতি লাগাইল দেখলাম আমি ফতুয়া দিলাইলো বেটা জিও জিও আপনার টেকা আপনার তো টেকা বাচ্চা দিছে এগুলো খাওয়া যাই যাস হোক না আউযুবিল্লাহ চিন্তাটা করুন তো তারা ইমান খাননের মুসলমানের এর লাগিয়া শরীয়তে হইয়া দিছে আপনি আপনার ইমাম সাহেব মসজিদও আসেন আপনার এলাকাতে আলিম হল আসেন এরা হানফি মযহব থাকবা এরা দাল লইতা গিয়া এখন আরেক গুলো ফেসবুকও বার হইছেন বরাকর মেসাব হলে একজনে মেসাব নাই আর মদিনা সনদ নাই খাইল থেকে বরাকর সারা মেসাব হল তারা হেলিকপ্টার দেখুয়া আর আমরা মদিনার যে খিতাবাই দেখায়নি এর লাগিয়া আল্লাহ আমরা এই বরাকর জমিন নাই গোটা নর্থ ইস্টর জমিনও হক্কানি রব্বানি আলিম হল আহলে হক উলামা হল হানফি মযহবর দারুল উলুম দেওবন্দর আকাবিরি নখলর অনুসারী হল আলহামদুলিল্লাহ বরবর আছেন খো আলহামদুলিল্লাহ এই সন্তাল্লাহ ফেতা হল আর থেনা হল গেছে আমরা যাওয়া লাগতো না আমরা এই বোলাকবরি আল্লাহ বিল্লাহ হক্কানি আলিম হল দিছেন না নি ভাই আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তোমার সন্তানের নাম রাখার বাদে যখন তোমার সন্তানের 2.5 বছর 2 বছর 1.5 বছর যখন বয়স হইব জবান ওখান যখন ফুটা শুরু করব অর্থাৎ তুমি চাইবা বাপে বাপ ডাকাইতায় মায়ে চাইবা জমিনো মা ডাকাইতায় দাদা চাইবা জমিনো দাদা ডাকাইতায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ও সময় এখানে বাপে বাপ না ডাকাইয়া মায়ে মা না ডাকাইয়া দাদা দাদা না ডাকাইয়া সর্বপ্রথম তার জবান দিয়ে উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সর্বপ্রথম আওয়াজ ফুটিতে সময় সর্বপ্রথম শব্দটা যখন তোমার সন্তানে আল্লাহ বলিয়া ডাক দিলাইব আল্লাহ বলিয়া তুমি যখন তারে শিখাইবা তুমি মারে মা ডাকার বাদে যতক্ষণ খুশি হইবাই তুমি বাবারে বাবা ডাকলে যতক্ষণ খুশি হইবাই তোমার সন্তানে যদি সর্বপ্রথম আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলাই আল্লাহ হাজার হাজার গুণ বেশি কোটি কোটি গুণ বেশি তুমি মা বাবার উপরে খুশি হইবা সুবহানাল্লাহ নাম্বার 2 বিশ্ব নবী বলেন আপনার সন্তানের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় এই মুসলমানকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবা সুবহানাল্লাহ এর লাগি হরুতারে জন্মবার বাদে শরীয়তে না করে দারো মোবাইল বাজাইতে না গান বাজাইতে না বিভিন্ন রিলস দেখতে না বিভিন্ন নাটক দেখতে না বিভিন্ন গেম খেলাইতে না এমনকি মা বাপে ই ফ্যামিলির মানুষে এই হরুতারে উচ্চ আওয়াজ তাকিয়া চিৎকার দিয়া আওয়াজ তাকিয়া তার ব্রেইন দে তার খান দে আপনি হেফাজতে রাখতা হুকা সুবহানাল্লাহ কিন্তু আমরা হরুতার দ্বারা দুনিয়ার সারা কমিন্দি হয় হরুতারের সামনে দিয়া বেটিরে ফিটা হয় হরুতারের সামনে দিয়ে বেটিরে আরো কত দা করা হয় শরীয়তে না করে যে আপনি হরুতার দ্বারা মাসুম বাচ্চা তার দ্বারা বুঝা চিল্লাইলে ইগুর যেটা ব্রেইনের যে বাল্ব আছে এটা ফিউজ হয়ে যায় এগুলো ব্রেইনও এফেক্ট হয়ে যায় কারণ মেমোরি আছে মোবাইলে যেটা মেমোরি আছে না নি ভাই আপনার সময় মতো যদি মেমোরিরে ডাউনলোড করেন না বা বিভিন্ন অ্যাপসগুলা যদি সাফাই করেন না তো মোবাইলে ভাইরাস ঢুকে না তো সেই মোলা মানব জাতির আল্লাহ একটা বিশ্ব কোর্স মেমোরি দিয়া দিস কিতা দিছে মেমোরি দিস এই মেমোরিগুলা আপনি যে সময় তার দ্বারা চিল্লাইবা তার দ্বারা আপনি চিৎকার দিবা খমিন্দি করবা ইথরি করবা তার দ্বারা মোবাইল বাজাইবা তখন তার মেমোরি দিয়া ভাইরাস ঢুকি যায়
আমার মাত বুঝা যাননি ভাই, খেয়াল কত রাখো। এলাকি হরুতার দ্বারো চিল্লানি না, চিৎকার না, হুমিন্দি না। এমনকি জামাইয়ে তোমার বউর দ্বারো বইয়াও কোনো মধুর গল্প করতে না, থার দ্বার তৈয়া। অতটুকু শরীয়তে না করিয়া দিছে আপনার আমার। কিন্তু আমরা নাচুর বান্দা, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করুক। হরুতা দ্বারো তুইয়া বেটি পিঠাও, হরুতা দ্বারো তুইয়া কত বেটিন তোর গালো খোফালো কিলানি হয়, বকশিন দেওয়া হয়, লাত মারা হয়, বেটির মা তুলিয়া গালি দেওয়া হয়, বাপ তুলিয়া গালি দেওয়া হয়। কিন্তু শরীয়তে চূড়ান্ত নিষিদ্ধ করছে যে আপনার মাসুম বাচ্চার দ্বারা এই ধরনের কোনো আখলাক আপনি করতা না। মাত বুঝা যাননি ভাই? এর লাগে আমরা হরুতাইতে ফোড়া ভাই না, মেসাবে বাইরেইতে মাস্টরে বাইরেইতে ফোড়া নাই। আর মেসাব হুজুরও হলাইলে তোরা হুজুর দেওয়া যাবা, আমার ভুয়া কিটা ফোড়া হয় না, ভাইটো গিলা ফোড়া ভাইটো হইলে মার দায়িত্ব, বাপর দায়িত্ব, মোল্লার দায়িত্ব নাই। কারণ আমি জাবিরুল্লাহ খান হাজার মোল্লায় দোয়া করিয়াও ইগুর দেহেন কুলাইতে পারতা নাই, একলা আপনি মায়ে দোয়া করিয়েছে তোমার কুলাইতে পারবা। সুবহানাল্লাহ। এর লাগে হরুতার দ্বারও চিৎকার না, চেঁচামেচি না। আপনার ইনতাকি তারা হরাইয়া রাখত, তার মেমোরি নষ্ট হয়ে যাব, বাইরাস টুকবো। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার সন্তানের আওয়াজ ফুটার বাদে যে সময় বড় হয়ে যাব, গিয়া 7 বছরের বয়স, অর্থাৎ আওয়াজ ফুটার বাদে 2 বছর 3 বছর বয়স হইব, ক্লিয়ার হাঁটতে পারবো, ক্লিয়ার জমিন কথা হইতে পারবো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকজন মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। তোমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে না দিয়া, বাংলা মিডিয়ামে না দিয়া, দুনিয়ার কোনো এডুকেশনের মধ্যে না দিয়া, তোমার আওলাদের মসজিদের মধ্যে অর্থাৎ নুরানি যদি মাদ্রাসা থাকে, সাবাহি মাকতাব যদি থাকে, ওইগুলার মধ্যে অ্যাডমিশন করাও। কারণ সর্বপ্রথম তার লাগে দিনী শিক্ষা অর্জন করা, দিনী শিক্ষা গ্রহণ করা একজন মুসলমান নরওয়ান নারীর লাগি রে ভাই, এই জমিন ফরজে আইন। সুবহানাল্লাহ। আর আপনার ফুয়ারে কোরআনের শিক্ষা শিক্ষিত বানাই, নবীর সুন্নতর আখলাক কলা দিয়ে আপনি আখলাক কলা জমিনের মধ্যে বানাই। কারণ জমিনে যদি দিনী শিক্ষার মতো, কোরআনের শিক্ষা মতো যদি সে বঞ্চিত হয়ে যায়, এই হরুতারে দুনিয়ার যত শিক্ষা শিক্ষিত বানাও না কেন রে ভাই, এগো জীবনে কোনোদিন মানুষ হইতো না। নাউযুবিল্লাহ। লাগিয়া হরুতারে আপনি দিনী শিক্ষা দেখুয়া সবাহি মুক্ত বনিয়া, মাদ্রাসাত নিয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটি দেওয়ার। এখন আমরা হরুতে পাইনি সময়, হরুতা আইলো 6টা, এই ঠান্ডার দিন এখন 6টা বাদে আয়, 6টা বাদে না নি ভাই, 6টা বাদে, 7টা বাজলো ফোন আই গেল, আমার ফুয়ারে দিলে স্কুলে যাইত আধা ঘন্টা। আপনার ফুয়া কতটুকু মানুষ হইব চিন্তা করছিলেন না? এর লাগি যাই ফেলকুর ফুয়াইন বিগড় যাইতরা। 8 বছরের ফুয়ায় বুধভাই, 8 বছরের ফুড়িও বুধভাই, তাই লাইফে যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে তারা মানুষও নাই। ও সমাজ এখন, কারণ মোবাইল এত দিলে আইসেন আপনি বান্ডা একটা সারে হইয়া দিয়েছেন আপনার মেয়ে অনলাইন ক্লাস করত, মানে প্রকাশ্য ক্লাস করিয়া অন্য এখন চুরি করি ক্লাস করতো। আপনি দিয়া তৈ দিলা, তাই দরজা লাগাইলি ভিতর রুমে দিয়া, আর লেভর তোলে যে সুন্দর অনলাইন ক্লাস করদি, আর বাদে দেখা সাপ লই থাই রবীন্দ্র মেলা, আর না শিলচার বিবাহ আপনার পার্কও, আর না এম বাজারও লগে খে বেড়ে বাড়ুয়া। ও শিক্ষা নানি এর লাগি সমাজের নোংরামি আর গুণার থেকে বাঁচাইতে হইলে, বেহায়ামির থেকে বাঁচাইতে হইলে মোবাইল নামক বস্তু থাকি তারে যত ভালো হরাইয়া রাখো কোয়া, আর সবাহি মুক্তবা আগে দেখুয়া। আর মেসাব যদি মসজিদর হরুতা যদি 100 হয়, তো মেসাব 3 জন রাখো কোয়া। কারণ বর্তমান সরকারেও বুধবার একজন মাস্টরে কমসে কম 30টা, বেশিরভাগ বেশছে বেশ 30 জন স্টুডেন্টস ফাইতের বেশ না। কিন্তু আমরা মসজিদের মেসাবর হরুতা তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মেসাবর হরুতা 1 দিন আগে 100টা হইবা, এক মোল্লার বাচ্চা 100টা হরুতা কিলা ভরাইত। এর লাগে মাঝে মাঝে হই মেসাব হলরে লম্বা মৃত্যুঙ্গার খুঁড়া গুয়ানিও, আর মত আছে আর
গরু দিলা ফালাতি গাঁও দিলা তো ফোড়াওলা না ভাই, অথবা আপনারা হোক চাই একজন নাই দুইজন মেসাবে যদি 100টা হরু তারা খুঁজা দেওয়াত লাগুন সকাল থেকে 2 ঘন্টা হইব নি মাতই না আপনারা খুঁজান না মেসাব আর একজন রাস্তায় কেন খুঁজান না তো মাতৃও তোরা আমার হইব নি ভাই। ও ভাই মাত হগুন চিত্রি গেছে ফাটি গেছে গোখর বতো সুগা এখন লাগিলে এখানে এই যন্ত্রণা বরাক বলি হইগুন তো ইগুত কিচ্ছু নাই আমি হেরান হয়ে আস হৌ সারা হন হৌ আপনার এই কিতা গাছ দারুল গাছ বান্দিয়াত কে হুত এর লাগিয়া বাদা ঠিক করবা আমিও শেষ করিলিয়া তোমার দান বাদর অতিথি এলে মাইক ঠিক করবা বো এর লাগিয়া প্রত্যেকজন মানুষে হরুতার ইংলিশ মিডিয়াম না দিয়া মসজিদে দেই 2 ঘন্টায় যদি 2 মেসাব 100 হরুতারে খুঁজা দিতে পারেন না এই হরুতায় জীবনে কোনোদিন পরিপূর্ণ দিনী শিক্ষা পাইব নি ভাই। আর মসজিদও যদি কে 4 বছর বয়স থাকি দিনী শিক্ষা পায় না 18 বছর বয়সে কি দিনী শিক্ষা অর্জন করব নি করতো না। এর লাগি বিশ্বনবী বলেন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, পৃথিবীর প্রতিজন মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। আল্লাহ কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে সূরা রহমানের মধ্যে বলেন ও দুনিয়ার মানব জাতীয় হল যতক্ষণ পর্যন্ত কোরআনের শিক্ষা জমিনের মধ্যে শিক্ষিত হইতে পারছো না, কোরআন রে তোমার জীবনের মধ্যে তুমি সেটিং করতে পারছো না, কোরআন ওখান তোমার লাইফের মধ্যে সেটিং করতে পারছো না, অত সময় পর্যন্ত তুমি পরিপূর্ণ মানুষ হইতে পারতাই না। সুবহানাল্লাহ। এর লাগে হরুতারা দিনী শিক্ষা দেখুয়া ফর্জ আপনি মা বাবার ও বাদে আপনি দিনী শিক্ষা দিয়া মানুষ বানাইয়া ও আপনি বেঙ্গলোর দেখুয়া চেন্নাই দেখুয়া দুবাই দেখুয়া মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর বাফর সামনে কুদাম দেওয়া তো দূরের কথা ইয়া আওলাদে আমি জাবির হোসেন ইনশাআল্লাহ হইয়া ইয়া আওলাদে আপনার সামনে আঙ্গুল তোলা মারতো না ডরাইয়া ডরাইব আল্লাহ রে ডরাইব জাহান্নাম রে ডরাইব কবর দে রে আল্লাহ আমার মা বাপর গিলা খিলা বেয়ার দেব কিন্তু আমরা খেয়ে মাতে বাপে যদি হনো খাফনার ভার্তি মুখাত বিড়ি খায় তে তার উপরে দেখো আলগা মূর্তি মুখা সিগারেট খা তা গুল ফেলে ওলা না আমার মাথায় রাগ কোতরা আপনারা খোরা খরুক কবে সরি আগামী যে দাওয়াত দিতেন আলহামদুলিল্লাহ কেন মানি কিন্তু আমার দেখান মাথার মাথিয়ে যাওয়া লাগবে। ও যে বাচ্চাদের কোনো বাত আছে ও তার বয়সী যতটা হত্যা আসেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে খুলিয়া দেওয়া হোক না কোন এপস ফ্রি ফায়ার কোন এপস পাবজি কোন এপস লুডু কোন এপস ক্যারেম বোর্ড কোন এপস লেংটা ভিডিও কোন এপস গুন্টা ভিডিও কোন এপস হগুর ভিডিও সব জানে। যখন উবা হরি হোক না নামাজ শান্তা করা উবাইয়া খস না দোয়া কোনো পারবো নি আর এই সমাজ আপনারা নষ্ট করতে নামরা করি আর পার্থক্য ভাইয়াই আপনারা মেসা বকলোর দোষ নাই মোল্লার বেতন 5,000 কিতা করতো লাগে এই জমানাত নিম্নে মেসা বকলোর বেতন 15,000 হইতো আর উদয় যত পারেন আলহামদুলিল্লাহ। এখন আপনারা কইবা আমরা হামসায়া গরিব যে মানুষে হামসায়া গরিব হইয়া মেসাবর বেতন দেয় না আপনি এখন সবিজ্ঞাটা কো হামসায়াত কত বেঠাইতে 3 গু 4 গু প্রাইভেট এডুকেশন তার হলতা ফোড়া নিম্নে এবারে মাসে 500 টাকা এক হলতার মাথার দেন না নি 2টা দিলে কত হইলে 1,000 4টা দিলে 2,000 এই কিন্তু হারে ফি যখন দিল আপ ডাউন ভাড়া এডমিশন ফি এবারে 5,000 টাকা ও হি জায়গাত দিতে ই মুরব্বীর ই হামসায়ার মানুষ টাটা বললো না ই হামসায়ার মানুষ গরিব হয়ে গেলা না সব ধনী হয়ে গেলা বড় মানুষই দেখাইলা আর খালি মসজিদর বাউন্ডারির ভিতরে হামাইতেও ও আস্তা গাঁত টাটা পড়ি যায় আমিও হয়ে পড়তে হলাম। এর লাগে আজ এক জিনিস পর্যবেক্ষণ করি আমি দেখছি বরাহর জমিন আমি গত বছর বাংলাদেশ 2 মাস বাস করছি হুজুর আর এবার 25 দিন করছি এবার বহুত প্রোগ্রাম আমার এখনও ক্যান্সেল কোনো অসুবিধার কারণে যাইয়ান না। বাংলাদেশের সিলেটের মানুষের আল্লাহ এত পয়সা দিছে এত টাকা দিছে তার একটাই কারণ এরা সদকা দিতে সময় কোনোদিন কিপটামি করে না
জীবনে না। আপনার 1000 টাকা আনো লইতে সময় 14 বার চিল্লানি লাগে, তকবির 16 বার দেওয়া লাগে। আর হে 1 কোটি টাকা দিয়াও মাইকর মাত নাই, গফ নাই, ওর দেড় নগদ। ও খাইল হরিফুল মাদ্রাসা আমার বেটা আমি হোয়াটসঅ্যাপও টুকা ওখান দিয়া হইল। আলহামদুলিল্লাহ হজরত, এবছর আমাদের মাদ্রাসায় বাৎসরিক কালেকশন হয়েছে 40 লক্ষ টাকা। আস্তা বুড়া করে সারা মাসে এখানে করি বাৎসরিক কত টাকা দেখাইতে পারবাই? ওয়াজও সন্ধ্যা হইয়ার সারা এখানে করি। তো আপনি তারা তুমি হইতেন, আমি হইতাম। নাম্বার 2, তারা আলিম অখলর এত রেসপন্স দেয়, এত সম্মান দেয়, এত ইজ্জত দেয়, যেটা আমার বরাকর জীবনেও নাই। আমার বরাকর মানুষের ব্যবহার করে না আলিম অখলের দাওয়াত দেওয়ার কথা। মনে করে তার বাড়ির গুলাম, মনে করে লইল সে টাকা দিয়ে কিন্তু আইন আমার লোকে খেয়ে যেটা পাসপোর্ট থাকলে আইন আমার লোকে দেখাইয়া দিব। ও জেলা রিসিভ করবো, তোমারে ফোন করি হইব হজরত খানো, ও হে রিসিভ করতে আমরা ফোন করি হইব ডাইনে আও, বাবু আও, ফুবে আও, হইসমে আও, তোর জীবনেই নোকে চোখ না, তুমি ফুপ পচি ভালো ঢুকে হইতে। কিন্তু তারা রিসিভ করবো, তোমার জুতা লইবে টাকা সেগুলো দিছে হইতে পারে, ওদের টেস্ট হইতে বই বলা করি বইয়া তাহলে বা তাকে লইয়া উস্তাদ দখল দিয়ে বা লড়া নাই। এলাকি তারার জমিনের আলিম অখলর দাম আর পয়সা দেখুন কি আপনি। আর আমার বরাকর জমিন যতদিন দেখাই অবনতি হন, সিট একু কাটিছে আবো কাটিব, বেজার হইও না আমার মাথা। কারণ আমরা দিনদারিত কমজোরি রে ভাই। আজ বাংলা গোটা বাংলাদেশের নাম রাখছে হুফাদিনে কেরাম হলে হাফিজ সালেহ আহমদ তাকরিমর ব্যবহার দেখে আমি নিজে আশ্চর্য হইলাম। এত উন্নত মানের একটা হাফিজ চাপ, গোটা ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর আনলো পেটায় পুরস্কার, তাও ইন্ডিয়ান টাকা 79 লাখ টাকা। আমরা এইলা কোনো হাফিজ চাপে যদি 1 লাখ পুরস্কার হয়, তাতে তার তুথার দ্বারা জাবির এখানে মুফতি বাসি তো জাল লইতে পারত। মাতৃ বেচার হইও না ভাই। কিন্তু হাফিজ সালেহ আহমদ তাকরিম ইন্ডিয়ান টাকা পাইল 79 লাখ টাকা পুরস্কার। এর বাদে ফুল ফ্যামিলি একবার হজ দায়িত্ব পুরস্কার পাইলা, এখন অফার পাইল। এর বাদে 4 বছর মা বাপ লইয়া উস্তাদ লইয়া উমরা হজ দায়িত্ব 1 টাকা লাগতো না। কিন্তু দেখলাম আমি তার ভদ্রতা, নম্রতা, ব্যবহার। আমার দেশের একটু দেখো না, ওলা উঠ না পারবানি গাড়ির দ্বারা বৈঠা। হ্যাঁ, এর লাগে অবনতি ওর বরা। গত বছর সুবারির বি আসলো 1400 টাকা, এবার সুবারির বি 500 টাকা। ওখান বুঝিলাম না, আসেন এখানে। অর্থাৎ আল্লাহ আমরা ওখানে নারাজ হয়ে গেছে। বেজার হইও না ভাই, ঠান মাতি লাগছে কতখান, আল্লাহ কেউ আসতে বেজার হইবে। আপনারা মনে করেন আমি গাড়ি ওখানে বই খালি ঘুমাই না রে ভাই। নিজের একলা নিজের দিলর লগে খান দিই যে কোন দুনিয়া তাহলে আমরা দিই যে মানুষের দিন ফাওয়াত দরিয়া বুঝাইলে বুঝে না, উল্টা গাইলে আমরা বাপ তুলিয়া মা তুলিয়া। এর লাগে আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমার খারাপ পক্ষ বলা হোক আপনার মেটার মগর এই হরুতা গুণ দিনদার বানাইয়া তুই যে কগুণ। আরে ভাই, আমি জাবির হুসাইনের মতো হাজার আলিমে তোমার দোয়া করিয়ে জন্য তো দিতে পারতাম না, কিন্তু তোমার আওলাদে যদি তোমার কবর দ্বারক গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া একবার চকুর পানি ফেলা, ইনশাআল্লাহ তাআলা তোমার আওলাদর চকুর পানির কারণে আল্লাহ তোমার জন্য তো দিব। খৌ সুবহানাল্লাহ। নাকি ওথারে মানুষ বানাই। ইংলিশ মিডিয়ামে দেখো আমরা না করতাম না, আপনার বাংলা মিডিয়ামে দেখো আমরা কোনো আলিমে না করতাম না, মগর সবাই বক্তব্য ইমাম হলেন অন্যতম হাদিয়া দেয়, অনুগুরুত্ব দেয়। আর ইটা যদি এখন দিন বুঝুন না, কোন দিন বুঝতা? আজ বুঝতা না করি তো একদিনের এই অবস্থা। ইকে তার বুড়ি লইয়া, ইকে তার বউ লইয়া, হিকে তার বোন লইয়া, হিকে তার মা লইয়া নাটক বানা। দিন নাই তুই টাইম দিন তারিখ থাকলে কি মাঠে নামতে হইন আপনারা? কোনো মানুষের খাণ্ড জ্ঞান থাকলে 1% হায়া থাকলে ইকে তার বউ লইয়া মাঠে নামবনি, তার মা লইয়া মাঠে নামবনি না। অর্থাৎ দিন নাই করিয়া এর লাগি আওলাদ এখন যদি দিনদার বানাইতে না পারেন আর কোনোদিন পারতেন না। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই, তোমার আওলাদর জবানগুলা ক্লিয়ার হওয়ার লগে লগে তুমি দিনী শিক্ষার মধ্যে দিলাইও। দিনী শিক্ষা ওখান বালা করি তুমি শিক্ষিত বানাইও, কোরআন করিম ওখান বালা করি তুমি শিক্ষা শিক্ষিত বানাইও। আর যখন তোমার আওলাদ বড় হইয়া 7 বছর বয়স হইব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার
তোমার আওলাদের জমিনের মধ্যে নামাজের হুকুমহান তুমি জারি করে দিও। অর্থাৎ বাবায় 7 বছরের ফুয়ারে নামাজের কথা হইও, মায় 7 বছরের মেয়ের নামাজের কথা হইও। এই 8, 9, 10 বছর পর্যন্ত তুমি বাবার দায়িত্ব হইল, মায়ের দায়িত্ব হইল রে ভাই তোমার হরুতারে জমিনের মধ্যে মায়া মহব্বত করিয়া 10 বছর পর্যন্ত নামাজ পড়ানির দায়িত্ব তুমি মা বাবার। সুবহানাল্লাহ। এতে যদি 7 বছর থাকি লইয়া 10 বছরের ভিতরের কোনো ছেলেরা যদি মসজিদের ভিতরে আইন, গাঁর কমিটির মানুষ থাকি লইয়া, হামসায়ার মানুষ থাকি লইয়া এরা মসজিদের ভিতরে যদি হাল্লা চিৎকার করে কুদাম বাদাম করে, এর বাদেও আপনারা তারা দমক দিতে পারতায় নাই, কুদাম দিতে পারতায় নাই। বরং পকেটও যদি টেকা থাকে টেকা দিন, চকলেট থাকে চকলেট দিয়ে তারা বুঝাইয়া মসজিদের ভিতরে বসাইয়া রাখার দায়িত্ব আপনারা। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদার হালতের মধ্যে চলে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজির গর্দনা মুবারকের মধ্যে বই রইলা, আর পিছনের দিকে লাঠি লইয়া একটা ফাইজুন লইয়া হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে গুড়া মনে করিয়া কইতা, নানা তুমি আগে যাও, গুড়া তুমি আগে যাও। আল্লাহ আরশে আযীম থেকে রেড সিগন্যাল দিয়া বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত তোমার ইমাম হুসাইন তোমার গর্দনা মুবারকের মধ্যে বসা আছেন, অত সময় তুমি সজদা থাকি তোমার মাথা উঠাইও না। সুবহানাল্লাহ। এতটুকু হরুতারে ইজ্জত সম্মান আল্লাহ দিছে। কিন্তু আমরা হরুতা মুছি দেওয়ার বাদে মুরব্বী যে গরম এক ঠিকুরে খেডারে, আর যে মুরব্বী কুদাম দেন এই দেখবা সবে বরাতর রাত বা মসজিদও যদি নিউন নিয়ে আয় তেতান দোকান তো 2টা দোয়া তো 2টা, তাই নেজন কজন 5 জন, কয়টা লিখা 5টা। কিন্তু অন্যদিন হয় সারা হুতা খাতে এবার হইলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এল্লা গিয়া হরুতা মসজিদ আইলে দমক না, কুদাম না, মায়া করিয়া মসজিদ বুয়া কুয়া নমাজর আপনি লাগ গেছেন। পশ্চিমা কান্ট্রিত গেলে দেখবা আপনারা কোনোদিন যদি যাই বা সেও তাকে খবর লাগাইবা, পশ্চিমা কান্ট্রির মাসাজিদর দেয়ালও স্পষ্ট ভাষায় লেখা আছে তাহাদের ভাষায়, হে এলাকার মানুষ, এই মসজিদের ইমাম সাহেব জমা শুরু করার বাদে যদি পিছনের খাতার তাকিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও, তাহলে তোমাদেরকে আমরা ভবিষ্যৎবাণী শুনিয়ে যাচ্ছি, রেড অ্যালার্ট দিয়ে যাচ্ছি, ভবিষ্যৎ এতদ অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইব। সুবহানাল্লাহ। এটা আমার মসজিদের হয়ে দেয়ালো লেখা আছে, আমার মসজিদের লেখা আছে, খালি হত্যা মসজিদ কুদাই আবার করো, কিন্তু সেদিন দিন হইলে আমার দোষ ঘুরে দিও, লোকে দোয়াতে লইব এক হাতে নাকি না। এক বাচ্চার অধিকার আছে মসজিদ হে বইতো নামাজ পড়িত পারে না, দৌড়াও। তোমার মনোযোগ তো ইবা যাবার কথা, হমকে যাওয়ার কথা। হে খালাইলে ফিসে দি খালাইব না সামনে দিয়ে খালাইব? ফিসে দি। আপনি খাড়া হয়েছিল ফিসে দি না ফিসমে দি? পাথর না খেলে ফিসমে কি একটা বেগ গিয়ে লাগলো কি? আপনি তো কল হাজির করছেন আল্লাহর গেছে, মনোযোগ সহকারে নামাজ পড়া ফোর না নি, আপনার গাড়ি ফসবে থেকে একটা বেগ গিয়ে গেল ওখানে। বরং সে আপনি নমাজও লাগলে হে মাইল করেন না, কিন্তু বুধু হইতাম ওগুর নাম নমাজ। আর নমাজও লাগে খানো ফিফড়িয়া খাবার মারলো, খানো মশাই খাবার মারলো, ইখান যদি বুধ ভাই নমাজ হইল আপনার নমাজও মসজিদে সরম পায়। বেটা এমনি সজ্জাত লাগলো মসজিদে করো, আল্লাহ ই কোন ভাগল ফাটাইয়া দিলা মসজিদে করে এখানে রেগে তার মাথা দিয়ে আমার ফাটাই হলে মারিলা, বেজার হবে না? এটা দেখিয়া দাঁড়ে না রে ভাই কোনো সময়, আফসোস না। এলাকি এই সমাজ আমরা বদলাইতাম না ইনশাআল্লাহ। প্রত্যেকজন হরুতাওয়ালা দিনদার বানা কুয়া, প্রত্যেকজন হরুতাওয়ালা মানুষত্বওয়ালা মানবতাওয়ালা বানা কুয়া ইনশাআল্লাহ তাআলা। এই হরুতাগুলা তুমি দিনদার হইবা, মুত্তকি হইবা। আপনি বাপ বৃদ্ধ আর বাতেই হরুতায় আপনার কুদাম দেওয়া তো দূরের কথা,
বালাস আই দেন আমার ওসাইতে আই দেন বাস উমকাই দেন এর লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেজার হইছেন আমার কথা ও নবী যে ফরমাই 7 বছর বয়সও আপনি তারে হুকুম করো কুয়া মায় নমাজও লাগতে মেরে 7 বছরের মেরে উদু খরাইয়া দারো খারা করো কুয়া বাবা মসজিদে যাইতে আপনার 7 বছরের ছেলের মসজিদের মধ্যে লইয়া যা কুয়া 8, 9, 10 বছর পর্যন্ত কোনো দমক না কোনো কুদাম না আর 10 বছর যখন আপনার হরুতার পরিপূর্ণ হয়ে যাব গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 10 বছর প্রাপ্ত বয়স্ক যে হরুতা হয়ে যাব গিয়া এরা যদি জমিনের নামাজ আদায় না করে এরা যদি জমিনের মধ্যে নামাজ না পড়ে আপনি বাবা মায় তাহাদেরকে ডান্ডা লাগা কুয়া জমিনের ডান্ডা লাগাইয়া নামাজি বানাইন সুবহানাল্লাহ 10 বছর তাকিয়া যদি আপনি বাবায় আপনি মা যদি আপনার হরুতারে নামাজি না বানায় কিয়ামতের ময়দানে ও আওলাদ আপনার আমার আল্লাহর আদালতের সামনাখানো দাঁড়াইয়া কইব আল্লাহ আমার মার কারণে আমি জমিনে বেনমাজি হইলাম আমার বাবার কারণে আমি জমিনের মধ্যে গুনাহ করলাম আইজ আপনি আমার জাহান্নামে দেন আর না দেন ইটা আপনার মেঠার মগর যতক্ষণ পর্যন্ত আপনি আমার মা বাবার জাহান্নামে দিছেন না অত সময় আমি আওলাদ দুদক যাইতাম না নাউযুবিল্লাহ প্রতিজন জিম্মাদারগুলোর বিরুদ্ধে কিয়ামতের মাঠে মামলা করা হইব রে ভাই জিম্মাদারগুলো যদি সুন্দর মতো যদি দায়িত্বগুলো আদায় না করেন এরারে আল্লাহ কোনোদিন ছাড়িয়া দিত না নাউযুবিল্লাহ লাগে হরুতারে নামাজি বানা কুয়া তিলাওয়াত করনেওয়ালা বানা কুয়া দিনী শিক্ষিত বানাইয়া স্কুলও দিতা না কলেজও দিতা আপনা মেঠা এলাকা দিনী শিক্ষার প্রতি গুরুত্ব দেন সবাই মুক্তব গুরুত্ব দেন এটা আমরা হরুতা এটা আমরা জেনারেশন ফিউচার আমরা মরার বাদে ওটাই আমরা মাটি দিতা আমরা মরার বাদে ওটাই আমরা খাবন তখন করতা আমরা মরার বাদে ওটাই আমরা গুসল দেওয়াইতা এখনো বড়া হইলা জায়গা আছে সেও মরলে বেটা মানুষ মসজিদের ইমামর গিয়া গুসল দেওয়াইতে লাগে আবু আছে ইলা জায়গা বড়া এখনো আছে এর লাগিয়া প্রত্যেকজন মানুষে হরুতা দিনদার মুত্তাকি পরহেজগার বানাইমু ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ লাগে আমি সবাই মুক্ত মাতিছিলাম মেসাব যদি 2 জন হই মাফি বা একবারই হরুতা দ্বারা ই মেসাব দ্বারা এই হরুতা কন্ট্রোল হইবান তো লাগে থানে আরেকজন দেখুয়া লাগে গাঁৱত গিয়ে একজন দেখুয়া গাঁৱৰ মেসাব মূল্য দিও এরা দরকার আপনি মূল্যে আমি যাবি রাখি আইতাম না গাঁৱৰ বেটা যাইব লাগে আমরা প্রায় জায়গাতে জিকার যদি করিতে দূরের বাদে বয়ান খেয়ে করছে না আমার গাঁৱৰো হেন মেসাব নানি আরে ভাই এত হালকা নেই ওখানে এলাকার হেন এলাকার কিন্তু হেন তো মোলা নানি বরং সে আমার থেকে দুইলে মালা হইবা আমলা হইবা এলাকি গাঁৱৰ আলিমখরে মূল্য দিও এরা রেসপন্স বেস্ট দিও সম্মান দিও কারণ আপনি বললে তারা আগে যাইবা আমি যেতাম আমার সময় থাকলে আইব জনজাত না থাকলে মাত বুঝা জাননি ভাই ও আমার মা বাবার টপিকও শেষ বাদে আখায়াত পড়েছিলাম শেষ শরীর খণ্ডমিত বিধি চাইয়া দিতাম গিয়ে আমি আমার দুস্থ হল বুজুর্গ হল আমার দিছিলাম মা বাবার গুরুত্ব বুঝাইতাম আমি আওলাদের গুরুত্ব বুঝাইছি বাদ বাকি ওয়াজ আমি আর রাখি দিছি যেহেতু সাবজেক্ট আরেকটু অ্যাড করা হয়েছে ও হিসাবে আমি বই গেলাম ও এখন আমি অন্তা কি শুরু করি আর আপনারা খুব চাই জমিনও ইমানদার ফ্যামিলি যারা আছে হায়া সরমালা এরা কোনোদিন বেহায় আমি কাম করবো নি করতো না আমি ই জমানাত এক জিনিস আমি সমীক্ষা আঠাইয়া দেখছি যার গরো হায়া নাই জিনিস শিক্ষা নাই ও গরোর মানুষের দুনিয়াত বেহায় আমি খাম বেশ করে যার গরো জিনিস শিক্ষা নাই ও গরোর মানুষের ড্রাগস খায় হারাম খায় সুদ খায় দাঁড়াইয়া প্রস্রাব করে এলাকি বদরপুরি হজরত রহমতুল্লাহ আলাইহি তাহলে আপনারা গরু বসির ফেসা করা বাদ দেখুয়া ও দু ভাইয়া ফেসা গরু বসে করে মানুষে করে নিবে আল্লাহ হজরত দরজাতে বুলন করিয়া দেখো হক আল্লাহ আমি আজ নাই আজ বদরপুরির মতো মানুষ নাই
বাসান্দির মতো মানুষ নাই, রাঙ্গাউটির মতো মানুষ নাই, দুয়ার জায়গা নাই। আর দেখে মনে হয় গদ্দিক বিয়ে তা মনে হয় তা ব্যবহার খতরা। আর যদি সন্তানের মতো মানুষ থাকতা তাই হিনো বইয়া হোকে নাচিতে হুসে নাচিলাম লাগি। আল্লাহ সন্তানের মতো 1 জন মানুষ আমরা রে এক একটা বট গাছ বানার তৌফিক দেখুয়া হো আল্লাহ আমিন। তোর খা বুঝি আর নাও আরও 5 বছর বাদে বুঝবাই বরাকলির হালত কিতাব লেকি। আমার ভাইয়েরা, আমি ফর্দার মাথা মারে দিছিলাম নারী জাতিরে হায়ালা বানাই। এই জমিনও নারী জাতিরে আজাদির দিন দেখি, ইজ্জতর দিন দেখি, সম্মানের দিন দেখি দিলে একমাত্র ইসলাম ধর্মে দিছে। হো সুবহানাল্লাহ। ওলা এক জমানা আসলো যে জমানাত বাফে নিয়া ফুরি বাজারও বেশিত, ফুরিয়ে নিয়া বাফরে বাজারও বেশিত, বাইয়ে নিয়া বাই বাজারও বেশিত, বাফে নিজের মেয়ে সন্তান জীবিত অবস্থানে গর্ত করিয়া হত্যা করত। ওই সমস্ত অপকর্ম তাকিয়া কুসংস্কৃতির তাকি একমাত্র যদি বাঁচায় ও ধর্মের নাম হইয়া থাকলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নবুয়তি প্রাপ্ত হওয়ার বাদে ঘোষণা করিয়া দিল দুনিয়ার মানুষ আজ তাকিয়া খেও খেওর গুলাম নাই, খেও খেওর বান্দি নাই। আজ তাকি আমি নবী ঘোষণা করিয়া দিলাম আজ তাকি তোমাদেরকে আজাদির দিন দেখি দেওয়া হইল। তোমার ইচ্ছা মতো তুমি চলতে পারবা, তোমার ইচ্ছা মতো তুমি ঘুমাইতে পারবা, তোমার ইচ্ছা মতো তুমি খাইতে পারবা। আজ তাকিয়া খেও খেওর তুমি গুলামির দিন দেখি নাই, সবরে আজাদ করি দেওয়া হইল। সুবহানাল্লাহ। এই গুলামির দিন দেখি আসলো। নারী জাতি গুলামের দিন দেখি খাটাইতা, পুরুষে গুলামের দিন দেখি খাটাইতা। হ্যাঁ, ফুয়া নিয়ে বাপরে বেশি আইতো বাজারও। এখন গরু বেশ বেশি না নি আই তুই আইছি দোলেশ্বর বাজারও বিকিতরা ও তোলা। কিন্তু ই জাতিরে আজাদি দিলে তো ইসলামে দিছে। আর নারী জাতিরে বেহায়ামিত তাকিয়া বেফরদাত তাকি দুনিয়ার সমস্ত খাবাসিক তাকিয়া ই জমিন নারী জাতিরে সম্মান ও মর্যাদা যদি কোনো ধর্মে দেরে ভাই আর কোনো কিতাবে দে, ও ধর্মর নাম হইয়া থাকলো ইসলাম ধর্ম, আর কিতাবর নাম হইয়া থাকলো কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইন, নবী অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আজওয়াজে মুতাহারাত তাকি লইয়া পৃথিবীর যত নারী অকল মুমিনাত হল জমিনের মধ্যে আসই না রাইবা, কিয়ামত পর্যন্ত তারা জমিনের মধ্যে আগমন করবা। এরারে জাহিলিয়তর যুগর নারী জাতির লাখান জাহিলিয়র যুগের মতো বেহায়াপনা উলঙ্গপনা অবস্থা রাস্তায় সারিয়া দিও না, হাটে মাঠে বাজারের মধ্যে সারিয়া দিও না। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ নারী জাতির এমন সম্মানী বানাইছি, গোটা নারী জাতির গর্বত্তাকে অলি অকলর মা অলি অকল জমিন ফয়দা দিলাম, নবী অকল জমিন আগমন ঘটাইলাম। কিয়ামত পর্যন্ত যদি হক্কানি রব্বানি আলিম অকল জমিন আইন কোন পুরুষ আর নারীও যদি জমিনের মধ্যে আগমন করেন, এরা একমাত্র নারী জাতির গর্ব থাকিয়া। সুবহানাল্লাহ। এর লাগে আমি নবী হইয়ার নারী জাতিরে কোনোদিন বেফরদা বানাইও না, নারী জাতিরে কোনোদিন খোলামেলা অবস্থায় রাস্তাঘাটে বার করিয়া দিও না। এরারে হর সময় ফর্দার ভিতরে জমিন রাখিও। কারণ কোনো বেগানা পুরুষে কোনো নারী জাতির যদি চেহারা খান তা জমিনও দেখিলায়, আর দিলর মধ্যে যদি অন্য কোনো কিচ্ছু তার দিলর মধ্যে আই যায়, ইগে চৌক দিয়া ফয়লা দিনা করলো, এরপরে তার অন্তর দিয়া জমিন খানো দিনার গুণা করলো। নাউযুবিল্লাহ। এর লাগি নারী জাতিরে ফর্দাত রাখতা। এক নারী ফর্দাওয়ালা দিনদার হওয়া মুত্তাকি হওয়া মানে গোটা এক জেনারেশন ডে পরিবর্তন করা। সুবহানাল্লাহ। একজন মা চেঞ্জ মানে ই হামসার গোটা ছেলে মেয়ে সারা চেঞ্জ হওয়া। এর লাগে একজন নারী দিনদার বানাই, ফর্দাওয়ালা বানাই, মুত্তাকি পরহেজগার বানাই। ও দেখবা এই নারীর ঘর থাকি যেই নো আইবা এন বাসায় একজন আইবা, মাগুর মাছ বা গোয়াল মাছ বাসায় একজন আইবা। কিন্তু আমার বনিতে খে খার ফর্দা মানতো ও তো যাও না। হ্যাঁ হিলা আমি যাও, এখন কি অবস্থা দেখো না। এই আঙ্গুর হুলা ফাইনগুলা হইবা মাইয়া গো হুলা গো, হ্যাঁ লাইন ধরিয়া আছে। অথচ এর আরো মা বাপ আছে, এর আরো গার্জেনটা আছে সমাজও, কোনো মাথেও মাথেন। কিন্তু মা বাপর দায়িত্ব আওলাদের ফর্দার ভিতরে রাখা। ফর্দা করা সুন্নত না, নারীর লাগি ফর্দা করা ফরজ। এর লাগি প্রত্যেকজন নারীরে আপনি কবার বুঝেন তো
মার গর্ব তো আল্লাহ দে হরুতা দেখুন দে এগু প্যাকেটের ভিতরে দে বারে না প্যাকেটও ভিতরে দে বারে দে না বারে থাকলে এগুলো নষ্ট হয়ে দিব এগু রাত পাও সেরা গুঁড়ো হয়ে দিব প্যাকেটের ভিতরে আল্লাহ সুরক্ষিত রাখছে সুরক্ষিত অবস্থায় জমিনও দিছে দিয়া কইছে নারীরে পর্দা দে অর্থাৎ সরু বাচ্চা একবার যদি মেয়ে সন্তান জন্ম লয় মা বাবার দায়িত্ব তাইরে ছোট্ট ছোট্ট হালতা কিয়াও ফর্দা দিয়া তাইরে প্রশিক্ষণ দিয়া তুলতা যাহাতে বড় আর বাদে বুঝতো ফর্দাই আমার ফ্যাশন না ফর্দা একটা আমার উপরে আল্লাহর হুকুম ফর্দে আয় তারপর খেখার মানে আজ কলেজে হরিতরা বহুত বনিতে ইতার জীবনে উন্নয়নের মাথা দুটে না ও গোলা তো থাকে না নি ভাই অথচ আল্লাহ কইল তোমার যে টেম্পার ডিসপ্লে দেখান দিছে ওখান চেহারা ওখানে টেম্পার লাগাও মানে হিজাব লাগাও এটা আমার বনিতে লাগাই না বরং সেই ডিসপ্লের উপরে যত আটা ময়দা আমুল করবি সিনা বিটা ফেসলা লাগিয়ে তুই এর লাগে প্রত্যেকজন গার্জেন টকলোর উপরে ফল আপনার ফুরিরে খোবারের ভিতরে রাখা আপনার বউরে খোবারের ভিতরে রাখা আপনার মারে খোবারের ভিতরে রাখা মানে এই আলমিরা বানাইয়া ভিতরে হারানি গান কর না দেখুন তো বহুত মনিতে বুর্গা লাগাইন আল্লাহ মা ফরুক আস্তাগফিরুল্লাহ ইটা বুর্গা নি দে বুর্গা কত বড় ভাও কত বড় সারা বোঝা যায় তো এই বুর্গা কোন শরীয়ত যায় ও বুর্গা লাগাইতো না নিতে বুর্গা তাইরে বুঝা যাইতো না বুড়া বেটি না জোয়ান বেটি কিন্তু আমার বোন তোর বুর্গা দেখলে আমরা আরো শরম লাগে আরো কয়েক টিকটকার বার হয়েছেন বেঠিন আল্লাহ এটা হেদায়ত দান করুক কুয়া হো আল্লাহ আমি ওদের মাতি আমি এই নাস্তিকতার থেকে হরাইতে লাগে ও বাংলাদেশ আর কয় হবিস কয় গুবার হয়েছেন ও তা দেখাতে কি বড়া হওয়াই গেছে এলা কি আমার মা বোন তোরে বিশেষ করিয়া ফর্দার উপরে আপনার রাখুক কুয়া কারণ ফর্দা খরাফ আর ফর্দাসীন এক মানুষ কোনো জিনিস কোনো মানুষে যদি বিয়াও করে তে আরাম পাইব এর লাগি নারী জাতির হর সময় বেষ্টন করবা ফর্দা দিয়া ফয়লা ছোটবেলা তিনি শিক্ষা দিবা ও বুঝবো তাই মসজিদ গেলে যে আমার লাগি ফর্দা সুন্নত না ফরজ কিন্তু আমরা ঈদ মানা তিলা কিছু ফ্যাশন বার হয়েছে উপযুক্ত ফুরিনা নিয়া স্টেজ গজল গাওয়াইতরা হদিসর এবারও থোড়া নিল আইতরা কোরআনে কারীম তিলাও থোড়া নিল আইতরা অথচ উলামা আপনার জিজ্ঞাসা করে না নারী জাতির কণ্ঠ ইয়া থাকলো ফর্দা নারী জাতির কণ্ঠ স্তব্ধ থাকতো কোনো পর পুরুষ বেগানা পুরুষে যদি নারী জাতির এই সমস্ত আওয়াজগুলা শুনিয়া যদি অন্য কোনো কিছু দিল লইয়া এতে দিনা করল এর লাগি আপনি নারী জাতিরে ফর্দার ভিতরে রাখবা তো ইনশাআল্লাহ আমার বনিন্তরে আপনারা দিনদার বানাইয়া ফর্দার ভিতরে রাখবা কারণ বাজারে একটা খোলা খেয়ে লইলে এগুলো বারে ফর্দা আপেল লইলে বারে ফর্দা আম লইলে বারে ফর্দা চুলা নাই চিনি যত সময় বইয়ামর ভিতরে থাকে অত সময় ফিফরা খানে ফিফরার বাপ হয় না আর ফেনাখারি কুলিয়া তৈবা ফিফরার দাওয়াত দেওয়া লাগে না অটোমেটিক ইয়া ভরি যায় ওলা একজন নারী যখন বেহায়া হইয়া বেফর্দা হইয়া বেলেল্লাপনা অবস্থায় মুখ বার করিয়া হাত বার করিয়া সিনা বার করিয়া রাস্তা বাই আঠে তে দুনিয়ার বাপ পুরুষে তো নজর দিব লগে বহুত আল্লাহ হলা মানুষের নজর দেয় গিয়া আল্লাহ মাফ করুক এর লাগে এই ক্ষেত্রে নিজরে বাঁচাইতে হইলে নারী সমাজে আফসোস লাগে খাসলা বেঠাইন দেখায় বাড়ির পুরা বেঠা থইয়া বেঠিয়া খাস লো হারিয়ালা বেঠাইন দেখায় বাড়ি পড়া আর না এখন আরেক সিস্টেম বার হয়েছে অনলাইনে অর্ডার বিয়া করলাই তুমি আর বেটি অনলাইনে অর্ডার দেখাবো লইতে ওখানে আর বেটার মুখ দেখতে ওখানে এতে বুঝা যায় আপনি বিয়া করছে না তাই বিয়া করছে আপনি তাই বাড়ুয়া জামাই না এর লাগে খাসলা বেঠাইন হারিয়ালা মানুষ হান্ডি বাসনওয়ালা মানুষ আর আপনার আরো কিতা কোনো যেটা অনলাইনে সামান লই আইন ডেলিভারি বয় নি হ্যাঁ ডেলিভারি ম্যান হইনি ওইটা বাড়ির আওয়া তো হারাম এটা তো হালাল নাই আপনার বেটিয়ে তারলে মাত্র কিতার লাগি হ্যাঁ এর লাগি তো পরকিয়া সমাজও বাড়িছে এর লাগি সমাজও পরকিয়া বাড়িছে আপনি আপনার বেটির মোবাইলও অ্যান্ড্রয়েড মোবাইল দিয়া গেছেন আপনি তো বেঙ্গলোর আপনি চেন্নাই আপনি আলগাপুর তাই খাল লগে মাত্র বুধরাই লাইনে এর লাগি কোরআনে না করছে আপনার মেয়েরে আপনার বোনরে আপনার মারে বেফর্দা অবস্থায় শরীয়ত সম্মত অবস্থায় বার করিয়া দিতা না শরীয়তের ভিতরে গন্ডির ভিতরে গড়ে রাখো কোয়া হ্যাঁ বাজারও যাইতা প্রয়োজন আপনি জামাইদা কোয়া আপনার বউর কিতা দরকার আপনি আনো কোয়া শরীয়ত তো ওখান ঘর নারী জাতিরে বে তোমার জামাইয়ে দেখান দিব ওখান তুমি মানিয়া চলতায় কিন্তু আমার বোনিতে হইবা না হইছে না কি হয়েছে না আমি জ্ঞানী দিল আই জি না
এর লাগে আমার মা বোন তোরে হইয়ার বিশ্ব নবী ফরমাই যে তা বেটিন তোর জামাই না রাস্তা হইন ই হালত যদি বেটি মারা যায় আল্লাহ এগুরে জন্নত দিন না এগুর কবর দে জাহান্নাম বানাইয়া দিন খৌ নাউযুবিল্লাহ লাগি জামাই বিনা পারমিশনে কোনো কিছু হরিদ করিও না লইও না সেওর কিছু দিও না একবার নিজের জামাই অধিকার করিও কারণ এগুলো তোমার উপরে ফর্দ হয়ে গেছে তার হুকুম মানিয়া তুমি চলতা এবারে তোমার মোর দিয়ে বিয়া করছে ও আপনি যত সময় প্যাকেটিং করে রাখবা দুনিয়ার অশ্লীলগুলায় অসভ্য মানুষে তোমার মেয়ে তোমার বউ তোমার বোনকে ডিস্টার্ব দিত না আর যদি আপনি খোলামেলা শাড়ি দেও সে তো জেসা আছে কারণ গাছও আম থাকলে তো জেসা ইঠায় আনি ভাই লেকিন নারী জাতি আমরা সম্পদ এরা দুনিয়ার সবচাইতে আদরের এক জিনিস নরম জাতি সৃষ্টিও আল্লাহ করছে নরম হিসাবে আল্লাহ তাআলা আপনারা আমার খোয়া হুনার তাকিয়া বেশি বেশি আমল তৌফিক দিয়ে কোয়া আমি মাফ চাইয়ার আপনারা গেছে সময় কম দেওয়ার কারণে দেখুন আমি প্রোগ্রাম আবদ্ধ গুরুইছি আমরা মজবুর প্রত্যেক জায়গাত আপনারা যারা অপেক্ষা করি বুয়াত আরো 2 জায়গাত বুয়া বলা না মজবুর আমরা এখন যদি আমি সময় নিলাম বা করি হি প্রোগ্রাম মিস করা লাগবে 2টা একলগে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব জাতি হল অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানব জাতি হল আয়া জমিন থেকে গেছেন গিয়া আর কিয়ামত পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যতজন মানব জাতি হল জমিনের মধ্যে আইবারে ভাই আল্লাহ সারারে সম্বোধন করিয়া ফরমাইল ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও আমি আল্লাহ তাআলার পর্যন্ত জমিন ডরাও যে পর্যন্ত ডরাইবার তোমাদের হক আছে আমি আল্লাহ তাআলা হইয়ার আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলাম আমি আল্লাহ মাটি দ্বারা হযরতে আদমরে সৃষ্টি করিয়া দুনিয়ার কোন জায়গার মধ্যে বিশ্রামের জায়গা না দিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামারে সর্বপ্রথম জান্নাতের ভিতরে বিশ্রামের জায়গা দিলাম সুবহানাল্লাহ ও খলাকা মিনহা যাওজাহা আর হযরতে আদম আলাইহিস সালামের বাম সাইডের সবচাইতে দুর্বল হাড্ডি তেরা হাড্ডি সবচাইতে নরম হাড্ডি তাকিয়া বাম সাইডের পাজরের সবচাইতে দুর্বল হাড্ডি তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামারে আমি আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করলাম সুবহানাল্লাহ একজনের তাকি আর একজনের সৃষ্টি করিয়া দুইজনের জান্নাতের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া আমি আল্লাহ স্বামী স্ত্রী হিসাবে রূপান্তরিত জমিন করিয়া দিলাম আর আমি আল্লাহ দুইজনের স্বামী স্ত্রী বানাইয়া দিয়া ঘোষণা করলাম ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন ও আদম আর হাওয়া আলাইহিস সালাম ও গাছর নিচে তোমরা যাইও না ও গাছর ফল তোমরা ভক্ষণ করিও না নতুবা জমিনও তোমরা জালিম হই যাবাই আমার হুকুম মান্য খালি জমিন হইবাই নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এল্লাগিয়া আল্লাহ হযরতে আদম আর হাওয়ারে জান্নাত সৃষ্টি করিয়া জীবন যাপন দিয়াও অর্ডার করছে ইনো যাইও না ই গাছের ফল খাইও না শয়তানে দুঃখা দিব এর লাগি পুরুষে একলা যতদিন চলে লড়াই করতে পারে শয়তানের লগে নফসর লগে কিন্তু বেঠিন জাত ডাল লইলেও নফস বিগড়ি যায় গিয়া এর লাগি নারী জাতিরে কন্ট্রোলিং করতে হইলে শয়তান থেকে বাঁচাইতে হইলে একটাই সিস্টেম পর্দা হযরতে আদম আর হাওয়ারে
হজরতে আদম রে শয়তানে ধোঁকা দিতে পারছে না, কিন্তু হজরতে হাওয়া আলাইহিস সালাম রে দিলাইছে। যদি দিত না তে গন্দুম গাছের ফল খাই না, আইজ আমরাও দুনিয়া তাই না, অত বেদালে হই না। সব ঘুরি ফিরি আল্লাহর হুকুম। হজরতে হাওয়ারে আল্লাহ খামানি লইছে, শয়তানে ধোঁকা দিয়ে খাইছে, খাওয়াইছে, জন্নতে বার করে গুছা করে দিলাই আল্লাহ। একজন রে দিদাত দিলা, যেখানে জাদ্দাতুন খাওয়া হইতো, জাদ্দাতুন শব্দর অর্থ দাদি, মাই হাওয়া আমরা দাদি এবং মা, ওখানে দিদ্দা হয়। আর হজরতে আদম রে শ্রীলঙ্কার দ্বীপ দিলা। ওখালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, হজরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম রে আমি আল্লাহ আরাফাতর ময়দান এখানে করার বাদে জমিনের মধ্যে জিন্দেগি খাটাইবার সুযোগ দিলাম। আর হজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থাকিয়া প্রতিদিন সকালবেলা এক জোড়া সন্তান, বিকালবেলা এক জোড়া সন্তান, অথবা সেও হইতা শুধু এক জোড়া সন্তান ডেইলি আল্লাহ আগমন ঘটাইতা, একজন ছেলে একজন মেয়ে। আর সকালবেলা যে ছেলে জমিনে আগমন করতো, বিকালবেলা যে মেয়ে জমিনের মধ্যে আগমন করতো, দুইজনের মধ্যে বিবাহ আল্লাহ হালাল করিয়া দিছ। সুবহানাল্লাহ। মানুষ আসলা না, মানুষ তো নাই এই সময়, দুইজন ছাড়া খাওয়া শুনি, তা তো বাদে আইলা। কিন্তু ই জমানা হি শরীয়ত নাই। এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত চলে লাগে। হি মাসলা এখন ইনো দিলে গুনাহ করবা, বরং আরো জলদি দুধ যাইবা। হি শরীয়ত এখন ইনো নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া দুনিয়ার প্রতিটা মানব জাতির সূত্রপাত আল্লাহ জমিন এখানে গোটাইয়া দিলা। আইজবতী জমিনের মধ্যে আল্লাহ ইতিহাস সাক্ষী করিয়া দিল, যদি কোনো পুরুষে কোনো বেগানা নারীর লোকে মিলামিশা করতে চাও, কোনো বেগানা নারী জাতির লোকে যদি গল্প করতে চাও, উঠা বসা করতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাইয়া দিয়া ও নারীরে তোমরা শরীয়ত সম্মত লাইনে বিয়া করো, অর্থাৎ সাক্ষীর মাধ্যমে, উকিলের মাধ্যমে মোহরানা আদায় করিয়া তুমিও না বেগানা নারী যতক্ষণ পর্যন্ত বিয়া করিয়া স্ত্রীর মর্যাদা দিতে পারছো না, অত সময় তাইর লোকে গল্প করা তো দূরের কথা, তাইর সামনে যাওয়া পর্যন্ত যাই নাই। সুবহানাল্লাহ। হইবা একটা বাজারা চলিয়া, বাজারা চলতে তো চৌক হেফাজত করতে হয়, খান হেফাজত করতে হয়, অন্তর হেফাজত করতে হয়, সাইবার তো হতা না। প্রত্যেকজন মানুষের আল্লাহ বেগানা নারীর বা সাইবার অধিকার দিছে না, বা বনিন তো বেটাইন্তর বা সাইবার অধিকার দেন। আপনার চোখ কন্ট্রোল করিয়া রাস্তাঘাটে আটক কোয়া, গাড়ি সবর করুক কোয়া, ট্রেন সবর করুক কোয়া, জেতা করুক কোয়া, কন্ট্রোলে। হ্যাঁ, শয়তানে দুঃখা দে, শয়তানে আমরা লাহান বেটাই দুইটা তো খানো ধরি করে। আর হে তো বড় ফির হতে ফিরা কি লইয়াইস আল্লাহর তো চ্যালেঞ্জ দিল, ও আল্লাহ তুমি দুদক বড় করো, তোমার কত নেককাটে দুদক আমি নিয়া। আল্লাহ কইলা আমি তোর একসেপ্ট করলাম, কিন্তু আরে খান হইয়া আমার দেখু বান্দা এগুলো জীবনে নিতে পারতে না। সুবহানাল্লাহ। এর লাগি হকলরেও আল্লাহ শয়তানের ষড়যন্ত্র ফেলায় না, আর খেউরে জলদি ফেলাই, আর খেউরে বহুত সময় লাগে ফেলাইতে লাগি। আল্লাহ আমরা রে ইনো যারা আসি বা মাইক করে বা যতখানো যার আল্লাহ হেফাজত করুক, শয়তানের ষড়যন্ত্র থাকি হোক। আল্লাহ আমি কষ্ট লাগে কোনো সময় যখন আমরা গুনাহ করি, তো নিজের মাঝে শরমাই যায়, কারণ গুনাহ করতে তো বুঝবাই না, করার বাদে এহসাস হয়ে আল্লাহ কিদা করলাম, কিদা করলাম। এর লাগে সবসময় আপনি ফানা চাইতে আল্লাহর কাছে যে আল্লাহ আমার গুনার মজা খান অন্তর দিও না, নেক আমলের প্রতি আগ্রহ জন্মাইয়া দেও, তোমার নেক আমলের মজা অন্তর ফয়দা করিয়া দেও, মগর গুনার প্রতি আমার নফরত ফয়দা করিয়া দেও। খাল মাঙ্গিতা অথবা শয়তানের ষড়যন্ত্র করিয়া এমন গুনাহ করাইব সকলটা বেকার। আল্লাহ আমরা হেফাজত হোক। আল্লাহ আমি ও শরীয়ত আইল পুরুষ আর মহিলা হল দুই ভাগে বিভক্ত। আল্লাহ দিয়া দিলা নারী জাতিরে, দিয়া দিলা মায়ের সম্মান, আর পুরুষ জাতিরে দিয়া দিলা আল্লাহ পুরুষ জাতিরে বাপর সম্মান দিল। অর্থাৎ কোনো বেগানা নারী যদি তোমার সামনে যায় তো তুমি চোখরে হেফাজত করো। কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ হল, দুনিয়ার মুমিন বেটাই নহল,
তোমাদেরকে আমি আল্লাহ তাআলা হইয়ার তোমরা তোমাদের চৌকে জন্য নিম্নগামী করো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। চৌকে সারা গুনাহ করায়, কারণ বেটিন পছন্দ করেন মানুষে ফাও দেখে না তুতা দেখিয়া ভাই, তো বেটাইন তো বেটিনতে পছন্দ করেন মুখ দেখিয়া ভাও না। এটা ওরা প্রায় জায়গা থইনা বেটি দেখাত গেলে আটাইয়া দেখি আঙ্গুলে গুবাটিনি লাম্বানি চুল ইসুন খিলা প্রায় জায়গাত গেলে, কিন্তু আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কইতরা না ইলা ঠিক না। আপনি তার চরিত্র আখলাক ওখান দেখতা, তার মার চরিত্র আখলাক দেখতা, আমল দেখতা, বাপর চরিত্র আখলাক আমল ওখানে আপনি দেখতা। ইনো আটাই আঙ্গুলে গুবাঠানি লাম্বানি দিয়ে কিনা করতে হয়, হ্যাঁ প্রায় জায়গাত দেখাও। হ্যাঁ, কিন্তু এই জমানার লাগি বর্তমান যে জমানা, এই জমানাত কইনা বেটি প্র্যাকটিক্যাল দেখার আগে আপনি ও রাস্তা অবলম্বন করবা যে শরীয়তে আপনার ওটা জানাইয়াতে এখন ডিজিটাল যুগ, ডিজিটাল নানি ভাই, তো ডিজিটাল যুগ শরীয়তের হুকুম হইল যে আপনি অন্তা কি জায়গার নাম কিতা ভাই চণ্ডীপুর পার্ট 3 অন্তাকে যদি আপনি আলকাপুর বা বোয়ালিবার কোনো হইনা দেখা যায়, শরীয়তের হুকুম হইব দেখবার যাইবার আগে হইনা বেটির একটা ফটো কালেকশন করই, হইনা বেটির ব্যাপারে পালা করি আপনি অবগত হইন, মা কিলা বাপ কিলা হইনা কিলা শিক্ষাগত যোগ্যতা কিলা সারা আপনি কালেকশন করিয়া আপনার যে ফুয়ার লোকে আনতা ফুয়ারে দেখাইয়া হুকা বাবারে অমুক জায়গার অমুকর ফুরি অমুক মা ওলা বাপ ওলা তাই শিক্ষাগত যোগ্যতা অতখান বাপর দিনদারি ওলা মার দিনদারি ওলা ওগুর লোকে তোমারে বিয়া দিতাম তুমি রাধিনি হেনেই কেন করলো শরীয়তে। এই জমানাত আমরা সমাজত কুঠা দেরা কিছু মানুষ আছে না কুঠা কুঠা দেন, যেমন শাসি আর বাইর বউ যদি আলগা হয়ে যায় তুই তো আর বড় কুঠা দেরা, আর এখানে তাহলে অবশ্য তোরা কম দে। তো শাসিয়ে কোনো সময় দরবারও লাগলে দেখবা যদি 2-3 পাটিয়ে হইনা পাটি ফালাইয়া দেন গিয়া ঘুরিয়া ওই না নিলা, তো শাসিয়ে কবে অত হুটানির গোফ খানো দেখা রায় তোমার কোনো ঘুরবেন কে হুসেন না ও কুঠা এখান দেন না নি লাগে। একজন বোন দে একজন নারীর এই কুঠার থেকে বাঁচাইতে গিয়া মানসিক চাপ থেকে বাঁচাইতে গিয়া শরীয়তে আপনার ও রাস্তা বুঝিছে যাহাতে আপনি অনপালা করি খাটাইয়া মাফাইয়া যাকুয়া বাদে ঘুরিয়া আইতা না করিয়া, কারণ তাইর একটা ইজ্জত আছে, স্ট্যাটাস আছে। আপনি যেমন আপনার স্ট্যাটাস দেখুন যে আমার 3 পাটি ঘুরিয়া গেলা কি হইনা দিলা না, আপনার শরম লাগবো না, তো তাইর তো একটা শরম আছে, বরং তোমার বিয়া দিলেই বলে স্যার ও তাইর বিয়া হইতে বহু সময় লাগে। এর লাগে আপনি হিনো গিয়া দেখবার আগে ফয়লাও রাস্তা অবলম্বন করই। 2 নম্বরে সুন্নত হইল মা বাবার লাগিয়া অবিবাহিতা ছেলে আর মেয়েরে বিয়া দিবার আগে জিকার করা মা বাবার লাগি সুন্নত। আপনার ফুয়া বিয়া দিবার আগে যে ফুরির লোকে বিয়া দিতা ফুরির সম্পূর্ণ বায়োডাটা কালেকশন করিয়া আপনি আপনার ফুয়ারে হুক্কা বাবার অমুক জায়গার অমুকর ফুরিওলা হলা ও তাইর লোকে তোমারে বিয়া দিতাম তুমি রাধিনি ও হ্যাঁ যদি মুস্কি আসি দেউকার আনা আসি দেও হয় আলহামদুলিল্লাহ, তা আপনি মনে করুক আপনার ফুয়ায় এখনও চণ্ডীপুর পার্ট 3 তাকিয়া দলেশ্বর পর্যন্ত কোনো বাইপাস দিছে না, এখনও জায়গাত রয়েছে, অর্থাৎ তার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুকে কোনো লিঙ্ক নাই, হে এখনও ফ্রেশ আছে। ও আপনিও বিয়ার মাতি কিনা আগুয়া কোয়া সরম পাইতা না নীলা হয় নানি দামান রেডি হইনা রেডি মন্দির ফিন্দাইবার রাইট বদনা তুই আফা নাই ইলা ঘটনা ঘটেন না। তো ও ঘটনার থেকে বাঁচাইতে গিয়ে আপনি আগে তার জাজ করতা, তার জিকার করুক খোয়া, তার পার্সোনাল কেউ আছেন মা বাবার সুন্নত এটা নতুবা ইলা বোধ সমাজ হইলা তোর বিয়া আর বাদে হইনা বেটি বিষয়া মরে দামান বেটা বিষয়া মরে ইলাওয়ার নানি এলাকি শরীয়ত তোলা সুন্দর এক জিনিস, ইসলাম সুন্দর, ইসলামের রীতি নীতি রেওয়াজগুলা অনেক সুন্দর, কিন্তু আমরা ওটার অসুন্দর বানাইছি। ইসলামে হইল এখানে আমরা করলাম আর এখান এর লাগে হইনা বেটি প্র্যাকটিক্যাল দেখা যেতাম না আগে অগু করি। ও সেম কোনো বোন যদি বিয়া দেন আপনি অবিবাহিতা তাইরে অধিকার করুক কলা সেম আপনি পুরো অমুক জায়গার অমুক করবো অমুক কলা হলা ও তোমার বিয়া দিতাম তার লোকে তুমি রাধিনি।
যদি বইনে কয় আলহামদুলিল্লাহ ও আপনি আগ্রহ কেন তুবা না আমার মাত ক্লিয়ার বুঝছেন নি ভাইয়াই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা ও আলী তিনটা কাম কোনো সময় জমিন খানত দেরি করিও না এক নম্বর সালাতু ইযা আন নামাজের সময় যে সময় হয়ে যাবে নামাজ পড়তে কোনো সময় দেরি করিও না নামাজের ওয়াক্ত আর লগে লগে নামাজ ওখান জমিনের মধ্যে আদায় করিয়া নিও দুই নম্বরে তোমার হইয়ার ওয়াল জানাজাতু ইযা হাদারাত আর জানাজার মসজিদ যখন জানাজার মাঠের মধ্যে উপস্থিত করা হইব মসজিদ মারা দেওয়ার লগে লগে মসজিদে বেশি সময়ের অপেক্ষা করাইও না জানাজার মাঠ জানাজার মসজিদ উপস্থিত হইলে জানাজার নামাজ ওখান জমিনের মধ্যে আদায় করিয়া নিও তিন নম্বরে তোমার হইয়ার ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুহা তোমার ছেলে যখন বালিগ হইব দিনদার পাত্র যখন হয়ে যাব গিয়া তোমার ছেলের লগে যদি কোনো দিনদার পাত্রীর সন্তান তুমি জমিনও পাইলাও ও মেয়েকে তোমার ছেলের হাতে তুমি তুলিয়া দিও মানে বিবাহ বন্ধনে আবদ্ধ করিও সুবহানাল্লাহ চাহে ছেলেটা গরিব হোক চাহে মেয়েটা গরিব হোক ধনী হোক এই দিকে তুমি তাকাইও না যদি মেয়েটা দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হইয়ার ও তোমার ছেলের লগে মেয়েটা তুমি বিয়া দিয়া দিও সেম টু সেম যদি কোনো তোমার মেয়ে বড় হয়ে যায় তোমার মেয়ে যদি জমিন বালিকা হয়ে যায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার তোমার মেয়ের জমিনের মধ্যে দিনদার পাত্র সন্তান যদি জমিনও পাও ছেলেটা খালা না দোলা লম্বা না বাট্টি দিকে তুমি তাকাইও না ছেলেটা ধনী না গরিব তাকাইও না যদি ছেলেটা দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হইয়ার ও ছেলে একটা ছেলের লগে তোমার মেয়ে একটা তুলিয়া দিও সুবহানাল্লাহ দিনদার মুত্তাকি পরহেজগার ইসলামে থুকায় না কোনো বেহায়া এর লাগি বলিন ইজ্জতি মানে ফর্দাওয়ালা মানে দুনিয়ার মাংস খাস আমি লাগি এক বোন দিনদার বানা কুয়া গোটা সমাজ দিনদার হইব এক জেনারেশন দিনদার হইব বানাইব তো ইনশাআল্লাহ হ্যাঁ বনিন বেফর্দা বার করিয়া দিবা না কোনো বনিন বেফর্দা বার হইয়া গেলে কিয়ামতর দিন নবী যে ফরমাই একজন নারী যদি কিয়ামতর মাঠে জাহান্নামের মধ্যে যায় চারজন মানুষের যতক্ষণ পর্যন্ত জাহান্নাম নিছে না অত সময় পর্যন্ত রে ভাই এই নারী কিয়ামতর দিন জাহান্নামও যাইত না এক নম্বর তাই ওই নারীর বাবা দুই নম্বর ওই নারীর মা তিন নম্বর ওই নারীর বড় ভাই চার নম্বর ওই নারীর স্বামী ও চারজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জাহান্নামও গেছে না অত সময় পর্যন্ত এই নারীর আল্লাহ জাহান্নামও দিত না এখন আউযুবিল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কি হ্যাঁ আপনি নারী জাতিরে ফর্দাত রাখবা দিনদার বানাইবা আমার বনি যে সময় বেফর্দা হয় দুঃখ লাগে আমার ইসলামে তো এটা চায় না ইসলামে নারী জাতিরে সৌন্দর্য দিল সম্মান দিল ও নারী ইসলামের লেবাস লাগাইয়া ড্রেস লাগাইয়া ইসলাম ধর্ম বদনাম করে এলাকি আমার যুবক ভাইয়া যারা বিবাহিতা নাই জীবনে কোনোদিন যদি কন্টেন্ট ক্রিয়েটার ওই যাও ভুলবশত তে কোনো নারী জাতি তোমার ওয়েবসাইটও নিও না ফর্দার সামনে নেওয়া যায় না আমরা বহু যুবক হলে দেখি বিয়া করিয়া বেটি আর হে এখন স্ট্যাটাস লাগাইব ফেসবুকও ও ভাই শোরুম থেকে গাড়ি তুই আনবে ড্রাইভার তুই নিজে আবার ড্রাইভার হলে খুঁজাস কি জানলে যাইজ না এত তোমার বউ তোমার বন্ধু দেখাও তো হারাম বিয়া করলে তুমি শরীয়ত সম্মত গরো রাখতে তাই রে এগুলো ফেসবুক ওখানে আমরা ইদানে কিছু নয়া রসুমা শুরু হয়েছে বিয়া বাড়ির তো গেট ধরা খানো ভাইলা আপনারা উপযুক্ত ফুয়ান বিয়ার গেইটো উপযুক্ত ফুরিন বিয়ার গেইটো ওখানে রে ভাই যে শরীয়ত যাইজ না গুনাহ কবিরা এর লাগে এই সমস্ত বন্ডামি বন্ধ করই বিয়াত একোয়া সুন্নতি তরিকায় নবীজি ফরমাই দে বিয়াত খরচ কম ও বিয়াত বরকত বেশ কিন্তু আমরা এখন আর খরচ আর কম আসিল হ্যাঁ হেবেটা পজিশন গাই লিয়া দেয় হে মনে হয় দামান দুনা হ্যাঁ
হেনে ভাই অত হুজুরও খোলা আসুন পোয়াত দেখিয়া আরও আমার বড় ভাই মুফতি মেহবুব আলম সাহেব আইবা আমার উস্তাদে মোহতরম হজরত মৌলানা শেখ আলিমুদ্দিন সাহেব দামার বাতকার আইবা তান্তানে দিগার করবা কোনো শরীয়ত যাইতেছে বিয়ার গেট ধরা বা গাড়ি লইয়া গিয়া বিয়া করা 50 খান 100 খান হাজাইয়া 100 খান গাড়ি যদি যায় প্যাসেঞ্জার দুগু করে দিলে তো 200 গুণানি এগুলো কিনা খবর দেওয়ার যারায় না খাওয়ার যারায় প্রায় 50 খান গাড়ি তাকে নিছে এখন খালি দুগু করে দিলে 100 জন না মানুষকে বয়াইতো খালি এর লাগে দলি মানুষরে হইয়া তুমি তোমার ফুরি বিয়া দিতে এরা খরচ করতায় গাঁও বা একবার আটমি গাঁত গরিব ফুয়া ফুরি কেমন আসুন তোমার খরচর কারণে তোমার এই সমস্ত কুকর্মর কারণে অপসংস্কৃতির প্রশ্রয় দেওয়ার কারণে যদি গাঁত কোনো গরিব অসহায় ছেলেমের বিয়া হয় না তে কিয়ামতের দিন তুমি এর জবাবদিহিতা দিতে লাগ কারণ এরা যখন সময় মতো বিয়া হইতো না অন্য শরীয়ত বিরোধী কর্মকাণ্ড লিপ্ত হইব মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আজকে জলসার মহামান্য প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা শেখ আলিমউদ্দিন সাহেব শেখুল হাদিস দারুল উলুম বাসকান্দি নারে তাকবীর নারে তাকবীর আলহাজ হযরত মাওলানা শেখ আলিমউদ্দিন সাহেব দ্বীন ইসলাম আমার দুস্থ হল বুজুর্গ হল হজরত আই গেছেন গিয়া আমারও আপনারা কইসলা তুলা দিতে আমি পুরো 7টা পর্যন্ত দিলাম আল্লাহ তাআলা আপনারা আমারে খোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দে খোয়া হুক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।